ওকে। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে স্যার? গুড ইভিনিং অল অফ ইউ, গুড ইভিনিং অরিজিন ফ্যামিলির সমস্ত মেম্বার। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। তো আমরা একটা মহাসমুদ্রে অবতীর্ণ হয়েছি। কোন মহাসমুদ্রে? না, ফিনান্সিয়াল জগতের যে ক্রাইসিস আমাদের লাইফে আছে, সেই একটা জগতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রতিনিয়ত এখান থেকে শিখছি। এলজিনেস একটা মহাসমুদ্র। এটা সিঙ্গেল কোন একটা জুম সেশন বা সিঙ্গেল কোন একটা মিটিং এ সমস্ত কভার করা খুবই ইম্পসিবল। আমরা সবাই সবকিছু জানি, আবার সবাই অনেক কিছুই জানি না, রাইট? তো প্রতিনিয়ত আমিও শিখি, আপনারাও শেখেন, টিঙ্কু স্যারও শেখেন, সবাই শেখেন, রাইট? মানে বয়স বেশি ভাবছো তাই শিক্ষার কোনো বয়স নাই, বিষয়টা ঠিক তাই। যত শিখবো, যত লার্ন করব, তত আর্নিং এর আমাদের জায়গাটা ওপেন হবে, রাইট? তত মার্কেট আমাদের তো স্মুথ হবে, রাইট? তো বেশি কথা বলবো না, জুম সেশন শুরু করবো। 9টা 6 বেজে গেছে, অলরেডি 97 পার্টিসিপেন্ট। আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিনটাকে শেয়ার হয়েছে স্যার? স্যার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? কেউ যদি আমাকে চ্যাটে লিখে জানান, চ্যাট বক্সে একটু লিখে জানান স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের এরকম ছোট ছোট সাপোর্টই খুব ভালো লাগে, রাইট? তো আমি আজকে এই সিস্টেমে কিছু কিছু জিনিস জানাতে চাইবো, যে আমরা এই সিস্টেমটাকে কেন করছি। বিগত দিনে আমরা অনেক প্রজেক্ট করেছি। সেই প্রজেক্টগুলোতে রঙিন রঙিন ছবি দেখেছিলাম, এবং সিনিয়রদের চাকচুক্য আকাশ কুসুম স্বপ্ন দেখিয়েছিল তারা, রাইট? যে এত টাকা পাওয়া যায়, এত টাকা ইনকাম করছি, গাড়ি বাড়ি স্বপ্ন, মানে বিভীষিক, মানে আকাশ কুসুম স্বপ্ন, যা বাস্তবে চিন্তা করলে রাত্রে ঘুম কেড়ে নিত, রাইট? তো সেসব জগতে শুধু শুনে এসেছি, লাইভ কোনোদিন দেখিনি। বাট আজকে এলজিএনএস এর কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, যেগুলো আপনাকে লাইভ দেখাবো। যেগুলো মুখে বলবো সেগুলো আজকে আমি লাইভ দেখাবো। আপনারা যদি পেন অ্যান্ড পেপার নিয়ে থাকেন, খুবই ভালো কথা। তো এটা আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে, রাইট? আমি যত এটা প্র্যাকটিস করব, তত আমার শেখা হবে। অর্থাৎ ইংলিশে কথা বলে, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান। যত আমি অভ্যাস করব, তত আমার রপ্ত হবে, ঠোঁটস্থ হবে, রাইট? তো শুরু করছি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে ফার্স্ট কোশ্চেন, মানে মার্কেটে আপনি যখনই সিস্টেমটাকে নিয়ে যাবেন, সিস্টেমটাকে নিয়ে গেলে আপনাকে যে যে জিনিসগুলো মেন জানতে হবে, মানে যে জিনিসের বেস করে আপনাকে নতুন মানুষ আপনার উপর ইনভলভ হবে, নতুন মানুষ আপনার উপর অ্যাট্রাকটিভ হবে, নতুন মানুষ আপনার এই প্রজেক্টটাকে বিলিভ করবে, বিশ্বাস করবে। সেই পয়েন্টগুলোই আমি এখানে ধরে তোলার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা জিনিস আপনাকে আমি লাইভ দেখাবো, রাইট? তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে টোকেন লঞ্চিং ডেট। টোকেন লঞ্চিং ডেট কবে বা কিভাবে, আমি আগে ফান্ডামেন্টালটা বলে দিই, তারপরে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ সব লাইভ দেখাবো, রাইট? তারপর হচ্ছে স্টার্টিং প্রাইস। স্টার্টিং প্রাইস কত ছিল? পারপাস অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের উদ্দেশ্য কি কি, অর্থাৎ পৃথিবীতে অনেক প্রজেক্ট এসছে, অনেক ক্রিপ্টোকারেন্সি এসছে, কিন্তু এলজিএনএস আসার উদ্দেশ্যটা কি? হঠাৎ কেন এলজিএনএস এর উদয় হলো, রাইট? তারপর 4 নম্বর ইয়েতে বলছি কি, স্টার্টিং এবং কারেন্ট লিকুইডিটি এবং তার টোটাল স্টেক হোল্ডার কত। আচ্ছা, তারপরে প্রাইস অল টাইম হাই এবং অল টাইম লো কত গেছিল, রাইট? তারপরে রিড অফিসিয়ালি হোয়াইট পেপার, হোয়াইট পেপার কিভাবে পড়তে হবে, বা হোয়াইট পেপার কোথায় আছে কিভাবে জানা যাবে। আচ্ছা, এক্সচেঞ্জ নেম, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কোথায় লিস্টেড আছে, সেই এক্সচেঞ্জের নাম কি, রাইট? এগুলো কিভাবে দেখবো। আচ্ছা, তারপরের পার্টটায় দেখছি যে ব্লক চেন নেম এবং তার ডিটেলস, কোন ব্লক চেনে আমাদের সিস্টেমটা রান করছে এবং তার ডিটেলিংটা কি আছে। আচ্ছা, এলজিএনএস এর রোড ম্যাপ, ভিশন অ্যান্ড মিশন কি, রাইট? 10 নম্বর পয়েন্টে বলছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এখানে কিভাবে কাজ করছে। আচ্ছা, 11 নম্বর অপশনে বলছে অ্যাবাউট অডিট রিপোর্ট, অডিট রিপোর্ট কি দিয়েছে এলজিএনএস এর প্রতি, এবং কতদিন বাদে অডিট রিপোর্ট হচ্ছে, বা কতবার অডিট রিপোর্ট হয়েছে, রাইট? এবং বিগত প্রজেক্টের সাথে আমাদের এলজিএনএস এর কম্পেয়ার কি, রাইট? আচ্ছা, এলজিএনএস প্রজেক্ট এজ অ্যান্ড কম্পেয়ার টু আদার ক্রিপ্টো, আদার ক্রিপ্টোর সাথে আমাদের এলজিএনএস ক্রিপ্টোর কি মেকানিজম আছে, কি ডিফারেন্স আছে, তার একটা ছোট্ট ফান্ডামেন্টাল। আচ্ছা, 13 নম্বর প্রজেক্ট পয়েন্টে যেটা বলা হয়েছে, 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে অরিজিন হিস্ট্রি প্রজেক্ট ডিটেলস, অর্থাৎ এই অরিজিন এলজিএনএস আসার আগে আমরা সিনিয়রদের কাছ থেকে শুনেছিলাম যে এর আগেও একটা প্রজেক্ট এসেছিল, সেই প্রজেক্ট সম্বন্ধে কিছুটা একটা ফান্ডামেন্টাল, হালকা 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের একটু সংক্ষেপ করা, রাইট? আর 14 নম্বর প্রজেক্ট হচ্ছে এলজিএনএস রেটের কন্ট্রোল মেকানিজম কি, অর্থাৎ আমরা কয়েনটা হাইয়েস্ট দেখেছিলাম $84, লোয়েস্ট এখন $5 সামথিং। এই কয়েনটা রাতারাতি জিরো কেন হবে না, এই কয়েনটা কিভাবে ব্যালেন্স মেকানিজম করছে। এই 14টা পয়েন্ট স্যার, আপনি যদি টাচউড বলছি, বিলিভ মি,
এই 14টা পয়েন্ট যদি আপনি একদম ঠোঁটস্থ করে ফেলেন, মাইন্ডে ঢুকে নেন, হৃদয়ে ব্লাডে ইনজেক্ট করে নেন, আপনার প্রোগ্রাম সাকসেস হবে 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 100%। তো এই 14টা প্রজেক্টই কিন্তু আমি আজকে লাইভ দেখাবো আপনাদের, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট। পারলে আপনারা পেন অ্যান্ড পেপার ডায়েরিতে নোটবুক করে নেন, নোট করে নেন। তো ফার্স্ট হচ্ছে টোকেন লঞ্চিং ডেট, কবে টোকেন লঞ্চ হয়েছিল, তাহলে আমি লাইভ দেখাতে শুরু করে দিই। সবার প্রথম আমরা জানি, যদি ডেক্স টুল খুলি, ডেক্স টুল খুলি তো সেখানে আমরা দেখতে পাই টোকেন লঞ্চের ডেট ডিটেলস, রাইট? আমি এক এক করে দেখাবো, শুধু আমি শুধু অ্যাপস বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো না, আমি লাইভ ব্লকচেন খুলেও আপনাদের দেখাবো, এবং সমস্ত কিছু আপনারা দেখবেন কোথা থেকে কি আমি খুলছি না খুলছি, রাইট? যত টেকনিক্যালি আপনি সাউন্ড হবেন, তত আপনার বিজনেস গ্রোথ হবে, তত আপনি শাইনিং করবেন, তত আপনি মার্কেটে স্টেবল করে থাকবেন, রাইট? এইখানে এইখানে একটা ডেট মেনশন করছে, দেখুন স্যার, 2024-এর মার্চ মাসের 6 তারিখে 10টা 4 মিনিট 32 সেকেন্ডে সিস্টেম প্রথম তৈরি হয়েছিল, অর্থাৎ টোকেনটা লঞ্চ হয়েছিল। এটা আমরা কিসে দেখছি? এটা একটা ডেক্সটুল অ্যাপস বা গুগল থেকে সার্চ করে বার করছি। এটা একটা দেখলাম, এখান থেকে একটা প্রুফ দেখাতে পারেন, অথবা অথবা আপনি আরো অনেক জায়গাতে দেখাতে পারেন, সেটা aave.ai থেকেও দেখাতে পারেন। aave.ai ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন সিস্টেম ওপেন হয়ে গেল, আমি এখানে সার্চ করছি এলজিএনএস, অর্থাৎ লঙ্গিনাস কয়েন, রাইট? লঙ্গিনাস কয়েন যখন সার্চ করলাম সিস্টেমে, এখানেও আমাকে দেখাবে, দেখুন। এক মিনিট, জাস্ট সার্চিং মোডে আছি। এই জিনিস একটা মহাসমুদ্র, যত শিখবেন, যত জানকারি করবেন, তত ডিটেলিং আপনি দেখতে পাবেন, এবং এর শিক্ষার কোনো শেষ নেই। এত ফান্ডামেন্টাল সব অ্যানালাইসিস করা আছে। আচ্ছা, আমি লাইভ, এখান থেকে আমি ঠিক এটা খুঁজে পাচ্ছি না, এক মিনিট। আচ্ছা, আমি লাইট লাইট লাইভ হচ্ছে, আমি পলিগন স্ক্যানে চলে যাই, যেটা আমাদের ব্লক চেন, রাইট? ব্লক চেনে গিয়েও আপনি এটা দেখতে পারেন। ব্লক চেনে এলজিনে সার্চ করলাম, সার্চ করার পর এখানে কিন্তু আমাকে টোটাল হোল্ডার দেখাচ্ছে। এক মিনিট, এর মেন যে কন্ট্যাক্টটা হচ্ছে, আমি এখানে অ্যাডভান্স ফিল্টারে যাই। এক মিনিট, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আদার ইনফোতে ক্লিক করি, এখান থেকে দেখুন 2 বছর 3 দিন আগে সিস্টেম তৈরি হয়েছে, রাইট? কোথা থেকে দেখলাম? পলিগন স্ক্যান, পলিগন ব্লক চেনে ঢুকলাম, এলজিনেস ক্লিক করলাম, ক্লিক করে আদার ইনফো যেখানে আছে সেইখানে ক্লিক করার পর অরিজিন ডেভেলপমেন্ট যখন ফার্স্ট সিস্টেমটাকে আনে লংগিনাস কয়েন হিসেবে মার্কেটে, সেই টাইমটা হচ্ছে 2 বছর 3 দিন আগে আজ থেকে, অর্থাৎ এই অ্যাপ্রক্স 2024-এর মার্চ মাসের 6 তারিখ।
তাহলে আমি আমার প্রথম উত্তরটা কিন্তু পেয়ে গেলাম, টোকেন লঞ্চিং ডেট, রাইট। স্টার্টিং প্রাইস, স্টার্টিং প্রাইস কত ছিল আমরা বলি, স্টার্টিং প্রাইস ছিল $4, শুধু মুখে বললে হবে না, সেটা আপনাকে লাইভ দেখাতে হবে, রাইট। তো সিমিলারটা আমি এখানে পলিগন ব্লক চেনে ঢুকে গেছি, আমি এখানে গিয়ে যাবো অ্যাডভান্স ফিল্টার, একটু ফলো করবেন, রাইট স্যার, সমস্ত কিছু টেকনিক্যাল ব্যাপার। তো অ্যাডভান্স ফিল্টারে গিয়ে আমি এখানে টাইমিংস সিলেক্ট করবো, যেহেতু আমরা জেনে গেলাম কবে, 2024-এর মার্চ মাসের 6 তারিখ। তাহলে আমি 2024-এর মার্চ মাসের 6 তারিখ স্টার্টিং ডেট দিলাম, এবং এন্ডিং ডেটটাও 2024-এর মার্চ মাসের 6 তারিখ দিয়ে অ্যাপ্লাই করে দিলাম স্যার। অ্যাপ্লাই করে দেওয়ার পর সিস্টেম আমার সামনে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমি এটা পেজটা 100 পেজ করে দিলাম, এবং সমস্ত যতটা ডেটা আমার সামনে সিস্টেম ওপেন করে দিল, আমি লাস্ট ডেটা অবধি চলে গেলাম। লাস্ট ডেটা যখন সিস্টেম আমার সামনে ওপেন হয়ে গেল, জাস্ট শুধু একটু পেশেন্স লাগবে আর একটু এডুকেশন লাগবে, তাহলে আপনি কিন্তু সিস্টেমে রাজা। এখানে আমি দেখতে পাচ্ছি 70,000 কয়েন, বাট আমি কিন্তু 2,80,000 যে ডাইরেক্ট আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এই অরিজিন ডেভেলপার যে ব্লক চেন অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমাকে করতে হবে কি স্যার, কপি। অরিজিন ডেভেলপার ব্লক চেন অ্যাড্রেসটা আমি করলাম কি, কপি স্যার। কপি করে আমি এখানে করে দিলাম স্যার পেস্ট, করে দিয়ে আমি এটাকে এন্টার মেরে আমি অরিজিন ডেভেলপার ব্লক চেনে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে গিয়ে আমি অ্যাডভান্স ফিল্টার করলাম। ফিল্টার করার পর সিস্টেম আমার সামনে যেভাবে উপস্থিত হলো, সেখানে গিয়ে আমি আবার ফিল্টারেশন করলাম কত না, 2024-এর মার্চ মাসের 6 তারিখ। এটা হচ্ছে আমাদের টোকেন লঞ্চ ডেট। স্টার্টিং ওটা দিলাম, এন্ডিংও ঠিক ওটাই দিলাম, 2024-এর মার্চ মাসের 6 তারিখ দিয়ে স্যার অ্যাপ্লাই করে দিলাম। এইবার আপনার সামনে কিন্তু টোটালি, মানে আপনি যা মুখে বলবেন লাইভ দেখাবেন, তাহলে কি হবে, আপনাকে বিশ্বাস করবে মানুষ। আপনি যে কথাগুলো মুখে বলছেন, সেগুলো যখনই আপনি লাইভ দেখাতে পারবেন, তখনই কিন্তু আপনার কথার মধ্যে একটা বেস থাকবে, কথার মধ্যে একটা স্ট্রং কংক্রিট ভাব থাকবে, যে জিনিসটা আপনার থেকে কখনো কেউ ফেলতে পারবে না। দেখুন স্যার, 70,000 ডাই আর 2,80,000, সরি, 2,80,000 ডাই আর 70,000 এলজিএনএস কতদিন আগে স্যার লাগিয়েছিল, 733 দিন। তাহলে আমি যদি ক্যালকুলেটর মারি স্যার, ক্যালকুলেটর বার করি, আমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিই, যে সিস্টেম 2,80,000 ডাই দিয়েছিল, 2,80,000 ডাই দিয়েছিল, আর কয়েন দিয়েছিল কত, 70,000। তাহলে আমার কয়েনের রেট স্যার কত দাঁড়ালো স্যার, $4, রাইট। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের কয়েন কিন্তু $4 লিস্টেড, এবং সেটা অরিজিন ডেভেলপাররা, ভালো করে একটা জিনিস দেখুন, এখানে লেখা আছে অ্যাড লিকুইডিটি, ভালো করে ফলো করুন। অ্যাড লিকুইডিটি অর্থাৎ অরিজিন ডেভেলপাররা লিকুইডিটি অ্যাড করেছিল আজ থেকে 733 দিন আগে। কি লিকুইডিটি অ্যাড করেছিল, 2,80,000 ডাই দিয়েছিল পড়লে, আর 70,000 এলজিএনএস দিয়েছিল। সেইটা দিয়ে কয়েনের একটা প্রাইস নির্ধারণ করেছিল, যেটা আমরা জানি $4। শুধু এখানেও থামেনি, আপনারা অনেক সময় গ্রাফে দেখেন কি গ্রাফ দেখেন, এই যে গ্রাফটা, আজকের আমি এই গ্রাফটা আমি ধরেন, আমি যদি আরো ইয়ে করি, ছোট করি, একটু খুলতে দেন, গ্রাফটাকে আপনাকে দেখায়, 1 মিনিট, জাস্ট ওয়েট, একটু ওপেন হতে দিন। গ্রাফটা ওপেন হচ্ছে, 1 মিনিট, আমি একটু 12 আওয়ার্স গ্রাফ করে দিই, একটু ওয়েট করুন। আমি জাস্ট গ্রাফের সাথে পুরো টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কি সাদৃশ্য আছে, কি সামঞ্জস্য আছে, সেটা আমি দেখানোর জন্যই
আমি গ্রাফটাকে ওপেন করেছি, দেখেন এখনো ফুলফিল ওপেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে এখান থেকে যখন কয়েনটা স্টার্ট হয়েছিল, দেখুন এখান থেকে কয়েনটা স্টার্ট হয়ে কিন্তু বুম করেছিল মার্কেট, রাইট? না, এখনো খুলবে, সরি, এখনো কয়েনটা খুলবে। ওই যে কয়েনটা এখানে আছে, এই যে, এই যে আমি একটু ছোট করে নিলাম, হ্যাঁ, বোঝার সুবিধার্থে, ভালো করে বুঝুন। এই যে কয়েনটা যখন এখান থেকে স্টার্ট হয়েছিল, স্টার্ট হয়ে দেখুন কয়েনটা এরকম লম্বা করে একটা গ্রিন ক্যান্ডেল এসেছিল, রাইট? অর্থাৎ বুলিশ মার্কেট এসেছিল, মানে কয়েনটা সিস্টেম এক্সচেঞ্জে লঞ্চ হয়েছে, লঞ্চ হয়ে যাওয়ার পরে মার্কেট আপে চলে গেছে, রাইট? আপে গিয়ে আবার কিছুটা ডাউনফল গিয়ে আবার কিন্তু আপে। তাহলে এই যে গেছে, মানুষ তো তখন জাস্ট নতুন এলজিনের সম্পর্কে, মানুষ অতটা অভিজ্ঞ না, ক্রিপ্টোকারেন্সিয়ান জগতে যারা ছিল অতটা মানুষ জানতো না যে এলজিনের সম্বন্ধে একটা টোকেন আছে। তো মানুষকে পরিচিতি ঘটানোর জন্য এখানে দেখুন সিস্টেমটাই আরেকটা জিনিস দেখায়। এখানে দেখুন অরিজিন ডেভেলপাররা 2,80,000 ডাই, 70,000 এলজিনেস দিয়েছে, দেওয়ার পরে ক্ষান্ত হয়নি, তারা কিন্তু আবার ডাই প্রোভাইড করেছে, দেখুন 733 দিন আগে আবার কিন্তু ডাই প্রোভাইড করেছে, সেটা কত? $32,583। $32,583 ডাই প্রোভাইড করেছে। এই যে উইন্ডোজ টোকেন অন বিহাফ, টোকেনের বিহাফে কিন্তু ডিপোজিট হয়েছে, আবার ডিপোজিট হয়েছে কত? $34,880। আবার ডিপোজিট হয়েছে $37,479 44 সেন্ট। অর্থাৎ এটা ডিপোজিট করার উদ্দেশ্য এটাই যে এই কয়েনটা প্রথমে তুলেছে, মানুষ কিছু সেল করে প্যানিক হয়ে গেছে, এবার সিস্টেম দেখছি যদি আরো ব্রেকডাউন হয়, কারণ তখন সিস্টেমে এইসব বন্ড মেকানিজম, 600 দিনের স্টেকিং, 360 দিনের স্টেকিং, লং টার্ম বন্ড, লিকুইডিটি পল, স্টেবল কয়েন এ বন্ড, এইগুলো কিন্তু আসেনি, অর্থাৎ ফিক্সড ডিপোজিট টাইম আসেনি। তাহলে সিস্টেমকে রান করতে গেলে, সিস্টেমটাকে স্টেবল রাখতে গেলে অরিজিন ডেভেলপাররা কিন্তু সারা, মানে এতদিন ধরে বিশাল ভাবে পরিশ্রম করেছে, এবং সেই মুভমেন্টে মানে স্টার্টিং মুভমেন্টে কিন্তু মেন, তাই মার্কেটটা যাতে পড়ে না যায় তখন কিন্তু তার আবার ডিপোজিট করেছে, করে কয়েনের বারটাকে আবার আপে তুলে রেখেছে, এবং সেই মুভমেন্টে দেখুন এখানে $81.82 174 সেন্টে কিন্তু কয়েনটা রান করেছে, রাইট? তারপরে আস্তে আস্তে মানুষ মার্কেট বুঝেছে, তারপরে মার্কেটটা ধীরে 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 এইখানটা কিন্তু পাবলিকের কাছ থেকে, তারপরে পাবলিকের উপর ছেড়ে দিয়েছে, তারপরে পাবলিক বাইসেল করতে 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 আজ মার্কেটটা এখানে এসছে। তার এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে অরিজিন ডেভেলপাররা কতটা সিনসিয়ারলি ভাবে সিস্টেমটাকে জনহিত কল্যাণকারী হিসাবে পৃথিবীর সামনে এনেছেন, এবং তারা কত বড় একটা রিস্ক নিয়ে সিস্টেমটাকে দাঁড় করিয়েছেন, যে সিস্টেমে আজ আমরা আরো বাড়বো টাকা ইনকামের একটা জায়গা পেয়ে গেছি, রাইট? তো এটা গেল একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট আলোচনা করব পারপোস অফ দ্য প্রজেক্ট। কিছুক্ষণ আগেই বললাম সিস্টেমের পারপাস কি, উদ্দেশ্য কি। পৃথিবীতে অনেক ক্রিপ্টোকারেন্সি এসছে, বাট এর উদ্দেশ্য কি আমরা অনেকেই কম বেশি জানি, যে সারা পৃথিবীকে ডি ডলারাইজেশন করাই উদ্দেশ্য, অরিজিনের মূল উদ্দেশ্য, অর্থাৎ এলজিএনএস এর মূল উদ্দেশ্য। ডি ডলারাইজেশন করার উদ্দেশ্য কারণ সারা পৃথিবীতে আজ এ ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম বা লিকুইডিটি কারেন্সি হিসেবে ডলার বা ইউএসডিটি ব্যবহার হচ্ছে। যে ডলার বা ইউএসডিটি কোনো কোম্পানির বা কোনো দেশের বা কোনো প্রেসিডেন্টের বা কোনো কান্ট্রির অধীনে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারা পৃথিবীর ইকোনমিক ফান্ডামেন্টাল কারোর না কারোর অধীনে চলে আছে, অর্থাৎ মানুষকে আবার পুনরায় নতুন গ্ল্যাডিয়েটর প্রথা অর্থাৎ দাসত্ব প্রথাতে পরিণত করতে পারে, সেই সিস্টেমটাকে, স্বৈরচারী সিস্টেমটাকে ব্রেকডাউন করার উদ্দেশ্যই হচ্ছে অরিজিন। এলজিএনএস এর উদ্দেশ্য যে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং প্রাইভেসিতে নিজেদের স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে, এবং এটা যেন জনহিত কল্যাণকারী হিসাবে মানুষের মনের মধ্যে থাকে, এবং মানুষ যেন নিজের স্বেচ্ছায় তাদের সামাজিক জীবনযাপন করতে পারে, এবং সেক্ষেত্রে যাতে কোনো তৃতীয় ব্যক্তি বা থার্ড কোনো ব্যক্তি, দেশ গভর্নমেন্ট ইয়া কোনো কোম্পানি ইয়া কোনো প্রেসিডেন্ট ইয়া কোনো কান্ট্রি যেন তাকে কন্ট্রোল না করতে পারে, এটাই হচ্ছে অরিজিনের মূল এবং প্রধান উদ্দেশ্য, রাইট? এই ডিটেল ফান্ডামেন্টাল আরো আলোচনা করলে টাইম আরো অনেক লাগবে, আপনারা আরো অ্যানালাইসিস গুগলে সার্চ করলে জানতে পারবেন, রাইট? আমি জাস্ট একটা সারাংশ ব্রিফ দিয়ে দিলাম। এটাই হচ্ছে অরিজিন বা আমাদের এলজিএস এর মেন উদ্দেশ্য।
ফোর্থ পয়েন্টে দেখছি যে স্টার্টিং এবং কারেন্ট লিকুইডিটি এবং হোল্ডার্স কত, অর্থাৎ প্রথম দিকে তার হোল্ডার এবং লিকুইডিটি কত ছিল, এখন বর্তমান টাইমেরও তার কারেন্ট এবং লিকুইডিটি এবং হোল্ডার কত আছে। তো সেটা আমরা কি করে জানবো? সেটা জানবো আমরা ঠিক এইভাবেই, যখন আমরা সিস্টেমে দেখছি যে লিকুইডিটি তো এটাই ছিল যে 70,000 এলজিএনএস আর 2,80,000 ডাই, রাইট? সেটা এখন বর্তমান সময়ের লিকুইডিটি ফর্ম দেখাচ্ছে কত? বর্তমান সময়ে লিকুইডিটি ফর্ম দেখাচ্ছে 427.21 মিলিয়ন ডলার। 427.21 মিলিয়ন ডলার। এটা তো আমরা কোনো অ্যাপসের মাধ্যমে দেখছি, তাহলে লাইভ কি করে দেখবো? এটা তার বর্তমান লিকুইডিটি। লাইভ দেখতে গেলে আমাকে দেখতে হবে এই যে 5BFB, এটাই হচ্ছে আমাদের কিন্তু লিকুইডিটি অ্যাড্রেস। এটাকে কপি করে নিলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম, দিয়ে আমি এন্টার মেরে দিলাম। আর 5BFB সিস্টেমে যখন ঢুকে গেলাম, যেহেতু এটা স্মার্ট কন্ট্রাক্ট, তাদের পোল ব্যালেন্সও কিন্তু জিরো স্যার। এটা কিন্তু একটা স্মার্ট কন্ট্রাক্ট, যার ফলে পোল ব্যালেন্সও জিরো, এবং এটাও কিন্তু সিস্টেম 2 বছর 3 দিন আগে তৈরি হয়েছিল, রাইট? এবং এই সিস্টেমের যদি আমি অ্যাসেট ফান্ডামেন্টালে চলে যাই, তাহলে কিন্তু বর্তমান টাইমের কত লিকুইডিটি আছে আমরা ডিটেল জানতে পারবো। সেটা কত? ডাই আছে 213,576.108.61 ডাই, আর এলজিএনএস আছে ডলার ভ্যালু ডলার ফর্মে 212,932,171.44 ডলার, রাইট? এটাকে যদি একটু ক্যালকুলেটিং এর মাধ্যমে জানতে চাই, তাহলে ঠিক বিষয়টা ঠিক কেমন হবে? বিষয়টা ঠিক এরকম হবে, আমি এই দুটো সংখ্যাটাকে যোগ করি, রাইট? প্রথমে লিখবো ডায়ের ভার্সনটা কত, 213,576,108 প্লাস, পরের সংখ্যাটুকু নিলাম না পয়েন্টের পরে, প্লাস এলজিএনএস এর সংখ্যা কত আছে, 212,932,171। এটাকে টোটাল যদি যোগ করি, তাহলে আমাকে দেখাচ্ছে কত, 42,65,08,00,000, এই, হ্যাঁ, 65,08,00,279 ডলারের টোটাল হচ্ছে লিকুইডিটি ফর্ম, যেটাই আমরা ডেক্স টুলে মিলিয়ন হিসাবে দেখতে পাচ্ছি, যেটাই আমরা লিকুইডিটিতে 427.20 মিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি, আর সেটাই আমি সিস্টেমে লাইভ দেখালাম এই ফিগারে। বোঝাতে পারলাম স্যার? তো এই হচ্ছে তার লাইভ ডিটেলস। আচ্ছা, তাহলে আমরা লাইভ কারেন্ট লিকুইডিটি দেখে নিলাম, মানে সিস্টেম যখন চালু হয়েছিল 2,80,000 ডলার দিয়ে, সেটা এখন আরব আরবো করোড় রুপিয়াতে চলে গেছে, রাইট স্যার? আচ্ছা, নেক্সট পয়েন্টটা কি বলছে? প্রাইস অল টাইম হাই অ্যান্ড লো কোথা থেকে দেখবো? প্রাইস প্রথমে কত গেছিল আর সব থেকে লো কোথায় কত গেছিল, সেটা কোথা থেকে দেখবো? সেটা দেখতে গেলে স্যার আমাকে চলে যেতে হবে, আমি এখানে সার্চ করলাম এলজিএনএস গুগলে বা ক্রোমে, গিয়ে ফার্স্ট ওয়েবসাইট কোয়েনজিকোতে চলে গেলাম। অনেক ওয়েবসাইটই দেখা যায়, সমস্যা নেই, আমি ফার্স্ট ইয়েতে চলে গেলাম, গিয়ে একদম নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর দেখুন স্যার, এইখানে কিন্তু অপশন দিয়ে দিয়েছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন অল টাইম হাই অ্যান্ড অল টাইম লোর কিন্তু অপশন। অল টাইম হাই গেছে কত, 84.63 ডলার, সেটা 2024-এর 12ই এপ্রিল, অলমোস্ট 2 ইয়ার্স আগে, মানে 2 বছর আগে। আর অল টাইম লো গেছে $5.18, যেটা গেছে জানুয়ারির 11 তারিখে 2026 সাল, অলমোস্ট 2 মাস আগে। অর্থাৎ 2 মাস আগে আমরা এর অল্টার লো দেখেছি $5.18, আর 2 বছর আগে দেখেছি $84.63। তো এটা কিন্তু আমরা লাইভ সিস্টেম থেকে বা ওয়েবসাইট থেকে বা বিভিন্ন এক্সচেঞ্জের মেকানিজম থেকে কিন্তু আমরা লাইভ দেখে নিলাম অল টাইম হাই আর অল টাইম লো। এগুলো আপনাকে
যখন মানুষকে প্রোগ্রাম দেবেন এগুলো আপনাকে দেখাতে হবে লাইভ, শুধু মুখে বললে হবে না। তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট কি বলছে, রিড অফিসিয়াল হোয়াইট পেপার। হোয়াইট পেপার কিন্তু আপনাকে যতটা পারেন পড়ে বোঝাতে হবে মানুষকে, মূল মূল পয়েন্ট গুলো আপনাকে পড়ে বোঝাতে হবে, রাইট? কোথা দিয়ে যাবেন হোয়াইট পেপার? কয়েনজিকো তো হোয়াইট পেপার এখানে দেখা যাচ্ছে না, আপনি আবার এখানে কেটে এলজিএনএস সার্চ করুন, এখানে লিখুন এলজিএনএস, এন্টার মারুন, এন্টার মারে কয়েন মার্কেটে চলে যান। নেক্সট ওয়েবসাইট, প্রথমটা কয়েনজিকোতে আমরা অল্টার হাই অল্টার লো প্রাইস দেখলাম, এবং হোয়াইট পেপার দেখতে আমরা নেক্সট অপশনে চলে গেলাম কয়েন মার্কেট। এইখানে সব দেখুন ওয়েবসাইট আছে, হোয়াইট পেপারও আছে। হোয়াইট পেপারে ডাইরেক্ট ক্লিক করুন, হোয়াইট পেপারে ক্লিক করলে আপনার এলজিএনএস এর হোয়াইট পেপার সামনে চলে আসবে। তো অনেকগুলো আছে, অত কিছু বলতে গেলে আপনার একটা প্রোগ্রাম 1 সপ্তাহ লেগে যাবে। এইটা তার হোয়াইট পেপার, মানুষকে দেখিয়ে দিন যে স্যার এইটা হোয়াইট পেপার আছে, আপনি রিড করে পড়ুন। দরকার হলে এখানে কপি করে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু যে ল্যাঙ্গুয়েজে পছন্দ সেই ল্যাঙ্গুয়েজে এটা কনভার্ট করে আপনি বাড়িতে বসে পড়াশোনা করে নেন, কোনো সমস্যা নেই। এটাই তার হচ্ছে সোর্স পয়েন্ট, রাইট? আচ্ছা, এইবার আমরা চলে যাব পরের পয়েন্টে। 7 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ নেম। কোন এক্সচেঞ্জে এটা লিস্টেড আছে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টেড আছে না ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টেড আছে, সেটা আপনাকে মানুষকে দেখাতে হবে, লাইভ বলতে হবে। তাহলে সেটা কোথা দিয়ে জানবেন? সেটা কিন্তু মুখে বললে হবে না, আপনাকে লাইভ বোঝাতে হবে, দেখাতে হবে, রাইট? সেটা আপনি চলে যান, এখানে ক্লিক করুন ডেস্ক টুল, বা ডেস্ক স্ক্যানারও হতে পারে। ডেস্ক টুল ক্লিক করলাম, সিস্টেম ওপেন হয়ে গেল। ডেস্ক টুলে কিন্তু আপনাকে একদম লাইভ দেখিয়ে দেবে যে সিস্টেম কোথায় রান করছে, রাইট? এবং আরো অনেক জায়গা আছে, আমি এক এক করে দেখাচ্ছি, একটু দেখতে থাকুন। আমি এখানে সার্চ করলাম ধরেন এলজিএনএস, এলজিএনএস সার্চ করার পর সিস্টেম আমার সামনে যখন ওপেন হয়ে গেল, আমি ক্লিক করাতে দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে পলিগন ব্লকচেনের কুইক সোয়াপ ভি2 এক্সচেঞ্জে কিন্তু এটা লিস্টেড আছে, রাইট? পলিগন এক্সচেঞ্জের কুইক সোয়াপ ভি2, এখানতে আপনি বলতে পারেন যে এটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টেড আছে। এটা যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ প্রমাণ কি, কুইক সোয়াপ ভি2 তে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এর ডিটেল ফান্ডামেন্টাল পলিগন ব্লকচেনে আছে, এখানে আপনি দেখতে পারবেন। বা আপনি যদি এখানে চ্যাট জিপিটিতে গিয়েও লেখেন যে অ্যাবাউট ইউআইসিকে কুইক সোয়াপ এক্সচেঞ্জ, এন্টার লিখুন। অ্যাবাউট কুইক সোয়াপ এক্সচেঞ্জ সম্বন্ধে আমি চ্যাট জিপিটি কে জানতে চেয়েছি, তো চ্যাট জিপিটি আমাকে কি দেখাচ্ছে দেখুন। প্রথম লেখা দিয়েছে কুইক সোয়াপ ইজ এ ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, যেটাকে শর্টকাট বলা হয় ডেক্স, মেনলি বিল্ড on Polygon blockchain. It allows users to swipe crypto tokens directly from their wallets without any centralized authority or intermediary. কথাটার মানে বুঝলেন স্যার? অর্থাৎ বলছেন আমাদের যে ফান্ড বা লিকুইডিটি যেটা আছে সেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আছে, যেখান থেকে ডাইরেক্ট টোকেন বা কয়েন আপনি ডাইরেক্ট সোয়াইপ করতে পারেন, উইথড্রল করতে পারেন উইদাউট এনি সেন্ট্রালাইজ অথরিটি ছাড়াই। অর্থাৎ কেউ কোনো এখানে কাঠপুতলির মতো নড়াচড়া করবে না, আপনি আপনার পয়সার ওন মালিক, অর্থাৎ মাই মানি মাই ওয়ালেট ইন মাই হ্যান্ড। এই কনসেপ্টটাই কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মূল ফান্ডা, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। কুইকসোয়াপ ইজ এ ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, যেটাকে শর্ট ফর্মে বলা হয় ডিইএক্স, ডেক্স, মেনলি বিল্ড অন পলিগন ব্লকচেন। এটা মেনলি পলিগন ব্লকচেনেই তৈরি। ইট অ্যালাউজ ইট অ্যালাউজ টু সোয়াইপ it allows users to swipe crypto tokens directly from their wallets without any centralized authority or intermediary. তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের যে পয়সাটা আছে সম্পূর্ণ সেভ অ্যান্ড সিকিওর। বোঝাতে পারলাম স্যার? তাহলে আমাদের কয়েনটা কোথায় আছে? কুইকসোয়াপ এক্সচেঞ্জে, যেটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। আবার আরেক জায়গা থেকেও দেখতে পারেন, আপনি যদি এখানেও খোঁজ করেন জিকো টার্মিনাল বলে একটা অপশন আছে, সেখান থেকেও আপনি দেখতে পারেন যে আমাদের কয়েনটা কোথায় আছে। এখানেও কিন্তু লাইভ দেখায় স্যার, আমি এলজিএনএস ডাইরেক্ট ক্লিক করে দিলাম,
আপনি এখান থেকেও দেখতে পারবেন। মোবাইলে ভালো দেখা, যেহেতু এটা ল্যাপটপ ভার্সন। এই যে এখানে দেখুন শুধু ছবি দিয়ে দিয়েছে, এই যে পলিগন ব্লকচেনের ছবি, আর এই যে কুইকস্যাপ, জাস্ট যখন আমি কারসারটা নিয়ে আসি তখন নাম দেখা যায় দেখুন, পলিগন ব্লকচেনের কুইকস্যাপ এক্সচেঞ্জে কিন্তু এটা ট্রেড হচ্ছে লাইভ। তাহলে আপনি এখান থেকেও দেখাতে পারেন মানুষকে। প্লাস এখানেও দেখুন লেখা আছে এলজিনেস পেয়ার উইথ ইউএসডি কুইকস্যাপ। বুঝতে পারলাম, মানে আপনি মুখে কিছু বলবেন না, যা মুখে বলবেন সব লাইভ দেখাবেন, তবেই মানুষ আপনার প্রতি বিশ্বাস জাগবে, তবেই আপনার প্রতি ভরসা জাগবে, রাইট? এই সিস্টেম এল জিনিস কিন্তু সবার জন্য না, একমাত্র টেকনিক্যাল যারা বুঝবে বা যারা জানতে পারবে বা যারা বোঝাতে পারবে, তারা কিন্তু এই মার্কেটের বুলেট। কে আসলো আপনার সাথে, কে থাকলো আপনার সাথে ম্যাটার করে না, আপনি কিন্তু বুলেট হয়ে বেরিয়ে যাবেন, রাইট? তো টেকনিক্যাল পার্টটা শেখা খুবই জরুরি। এতে ম্যাটার করে না আপনার কোন সিনিয়র আপনাকে হেল্প করলো না করলো, ম্যাটার করে না, আপনি নিজে অ্যানালাইসিস করুন, নিজে পড়াশোনা করে সেই জায়গাটা তৈরি করুন, বুম হয়ে যাবেন, বুম। তাহলে আমরা 7 নম্বর পয়েন্টটা জেনে নিলাম। এবার চলে আসবো 8 নম্বর পয়েন্ট, ব্লকচেন নেম অ্যান্ড ডিটেলস। ব্লকচেন অবশ্যই আমরা জানি, কিছু এতক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম, সেটা হচ্ছে পলিগন ব্লকচেন। পলিগন ব্লকচেনে এটা আসছে এবং তার ডিটেলস এলজিএনএস সার্চ করলে তার ডিটেলস ফান্ডামেন্টাল সব বেরিয়ে আসলো, রাইট? এলজিএনএস এর রোড ম্যাপ, ভিশন অ্যান্ড মিশন। এলজিএনএস এর রোড ম্যাপ এবং তার ভিশন অ্যান্ড মিশন কি? এলজিএনএস এর রোড ম্যাপ আর ভিশন মিশন আমরা সবাই জানি যে এলজিএনএস শুধু কমিউনিটি তৈরি করছে, অর্থাৎ ধীরে ধীরে স্টেকিং হোল্ডার বাড়াচ্ছে, কমিউনিটি বাড়ছে, এবং ভবিষ্যতে এলজিএনএস থেকে তৈরি হবে স্টেবল কয়েন, যার নাম হচ্ছে স্টেবল কারেন্সি, যেটার নাম হচ্ছে স্টেবল কয়েন এ, রাইট? এটা ওয়ান কাইন্ড অফ স্টেবল কারেন্সি, সিমিলার টু ইউএসডিটি ডায়ের মতনই। এবং স্টেবল কারেন্সি দিয়ে যেটা মেন মাইনিং হবে, যে যেটার জন্য এতদিনের লড়াই, এতদিনের যুদ্ধ, এতদিনের নিঃশব্দ বিপ্লব, সেটা হচ্ছে আনুবি কয়েন। যে আনুবি কয়েন ব্লক বিটকয়েনের মতনই 21 মিলিয়ন সাপ্লাই থাকবে। আমরা এখন যেমন ডাই বা ডলার দিয়ে এলজিনেস কে মাইনিং করছি প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর, যে প্রফিটটা পাচ্ছি মোটামুটি একটা সাবস্টিটিউট প্রফিট, যারা মোটামুটি র্যাঙ্ক হোল্ড করেনি তারা মোটামুটি রেফারেল ইনকাম নেই, মোটামুটি দিন গুজারা করছে। কিন্তু স্টেবল কয়েন এ যার যার কাছে থাকবে, এবং সেই স্টেবল কয়েন এ দিয়ে যখন সে আনুবি কয়েন মাইনিং করবে, এবং প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আনুবি কয়েনের যে প্রফিট প্রসাদ সমান মতনই দেবে, অল্প পরিমাণও যেটা পাবে তার ভলিউম হবে বিশাল, তার ভ্যালু হবে বিশাল। এটাই হচ্ছে মেন ভিশন অ্যান্ড মিশন হচ্ছে এলজিএনএস এর, রাইট? এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে কম্পেয়ার আছে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে, রাইট? তার কারণই হচ্ছে সারা পৃথিবীর ডলার বা ডাই ধীরে ধীরে কিন্তু ডিডলারাইজেশন হয়ে যাবে, ইউএসডিটি ডিডলারাইজেশন হয়ে যাবে, ডাই ইউএসডিটি সব মানে ভ্যালুলেস হয়ে যাবে। কারণ এই কারণে যখন স্টেবল কারেন্সি এ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, মানুষ যখন বুঝবে যে এই স্টেবল কারেন্সি এর পিছনে কোনো কোম্পানি নেই, কোনো মালিক নেই, কোনো প্রেসিডেন্ট নেই, কোনো দেশ নেই, কেউ একে কন্ট্রোল করবে না, রাইট? কারোর দাদাগিরি এর দ্বারা নিয়ন্ত্রিত হবে না, মানুষ কিন্তু সবাই এখানে কিন্তু ইনভলভ হয়ে যাবে তাদের নিজস্ব ফিনান্সিয়াল সেগমেন্টটাকে, প্রাইভেসিটাকে সেভ করার জন্য, রাইট? তো এটাই হচ্ছে এলজিএনএস এর মূল ভিশন এন্ড মিশন, এবং এটাই হচ্ছে রোড ম্যাপ। আমরা ফার্স্ট স্টেজে দেখেছি এলজিএনএস এ মিন্টিং এর মাধ্যম দিয়ে কমিউনিটি তৈরি করা। সেকেন্ড ফেজ এখন লঞ্চ হয়ে গেছে অলরেডি, স্টেবল কয়েন এ আমাদের বিটগেট ওয়ালেট বিভিন্ন ড্যাপ অর্থাৎ ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনে অলরেডি লিস্টেড হয়ে গেছে, যেটা আমরা এখন $3 প্লাস দেখছি এক একটা স্টেবল কয়েন এর ভ্যালু। এবং থার্ড ফেজ যেটা আমরা দেখতে চাই পারবো, সেটা হচ্ছে নিজস্ব ব্লকচেন আসবে, যেটা আনুবিক ব্লকচেন। যে আনুবিক ব্লকচেন পৃথিবীর অন্যান্য ব্লকচেন থেকে সম্পূর্ণ আলাদা, ডিফারেন্স তার এটাই কারণ যে অন্যান্য ব্লকচেন থেকে যখনই মানুষ আপনি কোনো কিছু এক স্থান থেকে অন্য কিছু, ডলার হোক ডাই হোক হোয়াট এভার, ধরেন $100 কাউকে পাঠালেন, সেই ব্লকচেনের যে অ্যাড্রেসটা শো হয়, সেই অ্যাড্রেসের থ্রু যে ট্রানজেকশন হ্যাশটা জেনারেট হয়, সেই ট্রানজেকশন হ্যাশ দিয়ে সেই ওয়ালেটের কি অ্যাসেট আছে, ডলার বা ইউএসডিটি ছাড়া আর কি কি অ্যাসেট আছে, এভরিথিং ইজ ওপেন টু অল। এতদিনের যা প্রোগ্রাম বা প্রজেক্ট বা ব্লকচেন ছিল, কিন্তু ওয়ান অফ দা ফার্স্ট টাইম ইন দিস ওয়ার্ল্ড আনুবিক ব্লকচেন, তার ডিফারেন্স তার এই কারণেই, আপনি আনুবিক ব্লকচেন থেকে যদি কোনো ডলার বা যাই হোয়াট এভার যে কোনো অ্যাসেটে যদি অন্য কোনো ব্যক্তিকে ট্রান্সফার করেন, সেখানে ট্রানজেকশন হ্যাশ এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ সেটা কখনো নট ওপেন, হিডেন থাকবে, কোনো ট্রানজেকশন হ্যাশ জেনারেট হবে না। আর ট্রানজেকশন হ্যাশ যখনই জেনারেট না হবে, তখন একমাত্র সেন্ডার আর রিসিভারই জানবে কে কাকে কি পাঠালো, পৃথিবীর কোনো থার্ড ব্যক্তি সেটাকে ট্র্যাক করতে পারবে না। আর ট্র্যাক না করতে বলে তার ওয়ালেট সবসময় সেফ থাকবে, রাইট? তো পৃথিবীর সমস্ত মানুষ যখন জানবে এই, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য টাইম, যে এরকম একটা ব্লক চেন আছে ইন দিস ওয়ার্ল্ড, যেখানে মানুষের পয়সা সেফ সবসময় অ্যাসেট, মানুষ দেখতে পারবে না যে তার অ্যাসেটে কি আছে, তার ওয়ালেটে কি আছে,
তখন মানুষ কিন্তু সবাই এই ব্লক চেনেই ঝাঁপ মারবে, রাইট? তো এটা হচ্ছে মেন উদ্দেশ্য আনবি ব্লক চেনের। অন্যান্য ব্লক চেন থেকে এটা এতটাই ইউনিক, এতটাই পাওয়ারফুল, এবং এই আনবি ব্লক চেন জেড কে রোল আপ অ্যাপে তৈরি, অর্থাৎ জিরো নলেজ প্রুফে তৈরি, এবং এটা ইথিরিয়াম লেয়ার ওয়ানে, ইভিএম লেয়ার ওয়ানে তৈরি তৈরি হবে, রাইট? যেটা আমরা খুব শীঘ্রই আর দেখতে, হয়তো 2026-এর মধ্যেই এটা লঞ্চ হয়ে যাবে, রাইট? তো এটাই হচ্ছে এলজিএনএস এর রোড ম্যাপ এবং ভিশন অ্যান্ড মিশন। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা যখন এখানে এলজিএনএস কয়েন মার্কেটে সার্চ করলাম, এখানে দেখুন ওয়েবসাইট, হোয়াইট পেপার, এখানে এক্স হ্যান্ডেল, এখানে গিট হাব, এখানে টেলিগ্রাম আছে। আমি যদি এক্স হ্যান্ডেলে চলে যাই, এক্স হ্যান্ডেল হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে সারা পৃথিবীর তাবড় তাবড় মানুষ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে বিজনেসম্যান থেকে বিভিন্ন প্রেসিডেন্ট থেকে সমস্ত মানুষ এখানে ইনভলভ হয়, রাইট? এখানে সবাই নজর রাখে, অর্থাৎ কোনো দেশের প্রেসিডেন্ট যদি এক্স হ্যান্ডেল থেকে নজর করে, তাহলে তার মতে বলা চলে যে সেই দেশের ম্যাক্সিমাম মানুষ জানকারি পেয়ে গেল, টপ টপ র্যাঙ্কের মানুষগুলো, যে আজকের ডেটে কি হতে চলেছে, রাইট? তো এই এক্স হ্যান্ডেলটাই মানুষ বেশিরভাগ, যেসব হিউজ লেভেলের বড় বড় প্রজেক্ট হয়, তারা কিন্তু এই এক্স হ্যান্ডেলটাকেই বা এই সোশ্যাল মিডিয়াটাকেই বেছে নেয় বিশ্বের দরবারে তাদের নিজস্ব প্রেজেন্টেশন উদ্ভাবন করার জন্য, রাইট? তো এক্স হ্যান্ডেলের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিন 2011 সালে এটা ইনভলভ হয়েছে এর সাথে, অর্থাৎ 2011 আর আছে 2026, প্রায় 15 বছরের প্রজেক্ট আমরা এক্স হ্যান্ডেলের মাধ্যম দিয়ে জানলাম। এবং এক্স হ্যান্ডেলের মাধ্যম দিয়ে এটাও জানলাম যে অরিজিন ফলোড বাই আনুবি, আনুবি এবং অরিজিন দুটোই একই সাথে ইনক্লুডেড, রাইট? এবং এর বিভিন্ন পোস্ট, তার আপডেশন ডিটেলস দেখতে পাই আমরা। যেমন এখানে সেকেন্ড একটা পোস্ট দিয়েছে যে অরিজিন এলজিএনএস সেকেন্ড অ্যানিভার্সারি অফ লিস্টিং অ্যান্ড ট্রেডিং, at this important 2 years milestone, Origin extended its sincere gratitude to all long-term supporters, builders, and companions who have walked this journey with us. Over the past 2 years, Origin has continued to advance its platform capabilities across issuance, stability, payments, privacy, cross-chain routing, and governance, gradually forming clear system architecture and strong ecosystem fund foundation. This anniversary is not only reflection on what has been achieved, but also is important starting point for the next stage ahead. Right? Thank you, every partner who has been part of this journey. Looking forward, we will continue to upload long termism as our guidance principle. Keep pushing the origin ecosystem forward. অর্থাৎ অরিজিন বলছে এই 2 বছরের অ্যানিভার্সারিতে যেসব মানুষ এই সিস্টেমকে বিলিভ করেছে, যেসব মানুষ এর সাথে যুক্ত হয়েছে, যেসব সোলজার এই নিঃশব্দ বিপ্লবে অংশগ্রহণ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে শুধু এটাই তার মূল উদ্দেশ্য না, তাদের ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়া তার মূল উদ্দেশ্য না, তার উদ্দেশ্য এমন একটা স্টেবিলিটি পেমেন্ট সিস্টেম তৈরি করা, এমন একটি প্রাইভেসি ক্রস চেন সিস্টেম করা, এবং এমন একটি রুট গভর্নেন্স সিস্টেম করা যেখানে পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো কোম্পানি যেন এর সাথে ইনভলভ না থাকে, না কোনো ও সরকার, না কোনো কোম্পানি, না কোনো দেশ একে কন্ট্রোল করতে পারে। এবং এটা সুন্দরভাবে 2 বছর ধরে আজ পর্যন্ত কোনো উইদাউট এনি ব্রেক, উইদাউট এনি অবস্ট্রাকশনস, উইদাউট এনি বাধা আমাদের সামনে কিন্তু স্মুথ ভাবে সিস্টেম চলেছে, রান করেছে, সেখানে কোনো সমস্যা হয়নি। যেমন অরিজিনকে আমরা বিশ্বাস করেছি, অরিজিনও সিমিলার টু আমাদেরকে সেভাবে বিশ্বাস করছে, এবং এই বিশ্বাসযোগ্যতায় অরিজিন চাইছে, চাইছে যেন এই ভবিষ্যতের যে পন্থা নিয়ে, যে রুটিন নিয়ে সিস্টেম রান করছে, ভবিষ্যতে যেন আরো এগিয়ে যায়, আরো মানুষের সিস্টেমেটিক ফিনান্সিয়াল সেগমেন্টটা যেন আরো স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়। এটাই হচ্ছে তার মূল চিন্তা ভাবনা 2 বছরের এই অ্যানিভার্সারি জার্নিতে, রাইট? তারই একটা ফান্ডামেন্টাল লিখে দিয়েছে অরিজিন অ্যাওয়েকিং ইন্টারনেটি। তো এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন পোস্টের মাধ্যম দিয়ে জানতে পারি। এই একটা গেল সোশ্যাল মিডিয়া, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাবাউট অডিট রিপোর্ট। পৃথিবীতে যত ক্রিপ্টোকারেন্সি আছে, প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির কিন্তু অডিট রিপোর্ট হয়। যারা ক্রিপ্টোকারেন্সি জগতে কাজ করে তারা কিন্তু এই রিপোর্টটাকে খুব মানে ভ্যালু বা গ্রান্টেড করে, রাইট? তো এই অডিট রিপোর্টটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কোথা থেকে দেখব? সেটা হচ্ছে আমি এখানে সার্চ করব। আমরা জানি আমাদের অডিটেড বাই সার্টিক অ্যান্ড আরমোস। তো আমি সার্টিক সার্চ করছি। সার্টিক সার্চ করার পরে
সিস্টেম স্ট্যাটিক সার্চ করার পরে সিস্টেম যখন ওপেন হয়ে গেল এবং স্ট্যাটিক ক্লিক করার পরে স্ট্যাটিক বলছে যে দিস ইজ দ্য লার্জেস্ট ব্লকচেন সিকিউরিটি অডিটর। পৃথিবীর সব থেকে লার্জেস্ট ব্লকচেন সিকিউরিটি অডিটর হচ্ছে স্ট্যাটিক। এবং এর স্কাই রেটিং এ যদি আমি চলে যাই, এবং পৃথিবীর যত ক্রিপ্টোকারেন্সি আছে সমস্ত কিছু আপনি কিন্তু এখানে সার্চ করে দেখতে পারেন, রাইট? আমি যদি ডাইরেক্ট এলজিএনএস ক্লিক করি, অরিজিনাল প্রজেক্ট যেহেতু, সিস্টেম ওপেন হয়ে যাবে আমার সামনে। এবং ওপেন হয়ে যাওয়ার পর সিস্টেম কি দেখাচ্ছে? সিস্টেম দেখাচ্ছে এই মুভমেন্টে তার টোটাল ডিটেলস ফান্ডামেন্টাল, রাইট? 85.05 রেটিং, সিঙ্গেল স্টার, রাইট? এটা তার কোড সিকিউরিটি দিয়েছে 87.43 রেটিং, মার্কেট সিকিউরিটি দিয়েছে 89.60 রেটিং, গভর্নেন্স সিকিউরিটি দিয়েছে 98%, রাইট? আচ্ছা, এদিকে কমিউনিটি দিয়েছে 85.87%, অপারেশনাল দিয়েছে 98%। এগুলো তার বিভিন্ন ফান্ডামেন্টাল দিয়েছে 62.46% এখনো পর্যন্ত, রাইট? যেহেতু এটা 140 খানা থেকে 42 খানা স্মার্ট কন্ট্রাক্টে ডেপ্লয়, সম্পূর্ণ স্মার্ট কন্ট্রাক্ট এখনো পর্যন্ত লাইভ হয়নি, যার ফলে এখনো কিন্তু সম্পূর্ণরূপে অডিট কমপ্লিট হয়নি। কিন্তু যতটুকু অডিট কমপ্লিট হয়েছে, যতটুকু ব্লকচেন বা স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হয়েছে, সেই অনুপাতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দিস ওয়ার্ল্ড এত কম সময়ের মধ্যে এত দুর্দান্ত রেটিং, এত দুর্দান্ত হাই হাই স্কোর আর পৃথিবীর অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি বা অন্য কোনো টোকেন কিন্তু পাইনি, রাইট? তো এটা আমরা জানতে পারলাম। আচ্ছা, এখান থেকে আমরা জানতে পারবো টোকেনের প্রজেক্ট এজ। টোকেন তৈরি করতে কতদিন টাইম লেগেছে? 14 বছর 5 মাস। এবং টোকেন লঞ্চ ডেট কবে সেটাও জানতে পারবো, 2 বছর, প্রায় 2 বছর হয়েছে টোকেন লঞ্চ ডেট করেছে, রাইট? একটা সিস্টেম তৈরি করতে 14 বছর 5 মাস টাইম লেগেছে। এবং এটা সারা পৃথিবী চলছে, তার এটা হচ্ছে তার ম্যাপ। 7 দিনের অ্যাক্টিভিটিস কি আছে প্রত্যেকটা দেশে, কোন দেশে কত লোক অ্যাক্টিভ ইউজার আছে, কত ট্রানজেকশন হয়েছে, কত টোকেনের ট্রান্সফার আছে, কত মিলিয়ন ডলার, এভরিথিং তার একটা ডিটেলস, যেটা এটা কিন্তু আমরা অডিট থেকে জানতে পারবো, রাইট? তো এইগুলো কিন্তু আপনাকে লাইভ দেখাতে হবে। আচ্ছা, বলছি এলজিএনএস প্রজেক্ট এজ অ্যান্ড কম্পেয়ার টু আদার স্ক্রিপ্টর মধ্যেও আপনার একটা ভ্যারিয়েশন দেখাতে হবে, তবেই তো মানুষ বিশ্বাস করবে। মানুষ এতদিন বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, বিএনবি কে বিশ্বাস করে এসছে, তাহলে হঠাৎ করে কেন মানুষ এলজিএনএস কে বিশ্বাস করবে? তার একটা কম্পেয়ার কিন্তু আপনাকে সিস্টেমে দেখাতে হবে। তো সেটা কিভাবে দেখাবেন? এখানে গিয়ে ডাইরেক্ট লিখুন বিটকয়েন, তাহলেই মানুষকে বোঝাতে পারবেন। বিটকয়েন সার্চ করুন। বিটকয়েন সার্চ করাতে এই দেখুন, আমি তো এলজিএনএস এর আগে দেখিয়ে দিয়েছি। বিটকয়েন 97.53 রেটিং, ট্রিপল স্টার, যেহেতু বিটকয়েন অল স্মার্ট কন্ট্রাক্ট ওপেন হয়ে গেছে, যার ফলে ফুললি অডিট কমপ্লিট, রাইট? কিন্তু এর মার্কেট অ্যানালাইসিস, পোর্ট সিকিউরিটি, ঠিক আছে, ফান্ডামেন্টাল, গভর্নেন্স, কমিউনিটি যদি একটু অ্যানালাইসিস করেন, এলজিএনএস কিন্তু তার বরাবর টক্কর নিচ্ছে, রাইট? আচ্ছা, এখানে আরো কিছু যদি দেখায়, যে প্রজেক্টে যেমন টোকেন লঞ্চ ডেটটাও যদি একটু হালকা করে দেখি, দেখুন বিটকয়েন তৈরি হতে টাইম লেগেছে 15 বছর 2 মাস। আচ্ছা, প্রজেক্ট আছে হচ্ছে, সরি, প্রজেক্ট আছে 14 বছর 6 মাস, আর টোকেন লঞ্চ ডেট 14 বছর 6 মাস, রাইট? অর্থাৎ বিটকয়েনকে বিটকয়েনের জায়গায় তৈরি করতে 14 বছর 6 মাস টাইম লেগেছে, তারপরে কিন্তু মানুষ পেয়েছে। এটা দেখলাম বিটকয়েনে। আর আমাদের এলজিএনএস দেখেছি কত? এলজিএনএস দেখেছি 14 বছর বেশি, এবং টোকেন লঞ্চে 2 বছর। তার মানে এতদিন ধরে তারা কি করছিল? এতদিন ধরে তাদের মেকানিজম, তাদের ফান্ডামেন্টাল, তাদের কোডিং সিস্টেম, এভরিথিং। আচ্ছা, সেকেন্ড, আমরা মাদার কারেন্সি জানি কি? ইথিরিয়াম। আমি ইথিরিয়ামে ক্লিক করলাম। ইথিরিয়াম ক্লিক করার পর ইথিরিয়াম যখন আমার সামনে ওপেন হয়ে গেল, সেখানেও দেখলাম 97.23 স্কোর, ট্রিপল এ তার রেটিং। এবং এরও প্রজেক্ট টেস্টটা যদি দেখি, 12 বছর 1 মাস প্রজেক্ট টেস্ট, 12 বছর 1 মাস। আর আমার টোকেন লঞ্চ ডেটও কিন্তু 12 বছর 1 মাস। অর্থাৎ ইথিরিয়ামকেও কিন্তু অনেক কঠোর তপস্যা করে তবেই মানুষের কাছে এসছে। অর্থাৎ 12 বছর 1 মাসের কঠোর তপস্যা করে তার বিভিন্ন মেকানিজম, ফান্ডামেন্টাল থেকে আরম্ভ করে, কম্পিউটিং সিস্টেম থেকে আরম্ভ করে, সলিডারি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে, প্রত্যেকটা ব্লক চেনের লাইভ মিশন থেকে আরম্ভ করে, সমস্ত কিছু যা তৈরি করতে তার 12 বছর, মানে এক যুগের সে 12 বছরের তপস্যা, রাইট? তারপরে মানুষ সিস্টেম এসছে। এবং ইথিরিয়াম যে সারা পৃথিবীতে চলে, তার 7 দিনের তার টোটাল
অল ওভার ওয়ার্ল্ডের গ্রাফিকের মাধ্যম দিয়ে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারেন। এইভাবে কিন্তু মানুষকে আপনাকে দেখাতে হবে, রাইট? যখনই মানুষকে দেখাবেন, মানুষ কিন্তু এর প্রতি একটা বিশ্বাস ভরসা জাগবে। তো 12 বছর 14 বছরের প্রজেক্ট হচ্ছে ইথিরিয়াম বিটকয়েন, রাইট? সেক্ষেত্রে আমাদের এলজিনেস কিন্তু খুবই অল্প বয়স। সেই অল্প বয়সে সে কিন্তু একটা বিশাল ধামাকা রচনা করে দিয়েছে, যেটা আমরা দেখি, রাইট? এলজিনেসের বয়স বেশি না, সেক্ষেত্রে ইথিরিয়াম বা বিটকয়েনে দেখলাম 97.95 পয়েন্ট রেটিং, সেখানে এলজিনেস এর রেটিং কত? 85। দারুণ, মানে খুবই দুর্দান্ত, রাইট? এবং সেখানে প্রজেক্টের যদি দেখা যায় তাহলে তো আরো মানে আশ্চর্য হওয়ার, যেখানে প্রজেক্ট আছে 14 বছর 5 মাস, আর সিস্টেম লঞ্চ হচ্ছে 2 বছর জাস্ট। তাহলে ভেবে নিন, যে প্রজেক্ট রেভলিউশন ঘটাতে এসছে, যে প্রজেক্ট মানুষের জনহিত কল্যাণকারী হিসেবে কাজ করতে এসেছে, যে প্রজেক্ট মানুষকে দিতে এসছে, যে প্রজেক্ট সর্বসাধারণ মানুষকে সেভ করতে এসছে, যে প্রজেক্ট দাসত্ব প্রথা থেকে মানুষকে বাঁচাতে এসছে, সেই প্রজেক্টের মেকানিজম তৈরি করতে টাইম লেগেছে 14 বছর 5 মাস। এই জন্য কিন্তু এতদিন টাইম লেগেছে, রাইট স্যার? তো আপনি, এলজিএনএস ইজ এ নেভার এন্ডিং প্রজেক্ট। আপনি কতদিন সিস্টেমে থাকবেন ডিপেন্ড করছে আপনার উপর, ডিপেন্ড হচ্ছে আপনার এডুকেশনের উপর, ডিপেন্ড করছে আপনার বিলিভ পার্টের উপর। তো এখান থেকে আমরা কিন্তু অন্যান্য ক্রিপ্টোকারেন্সির সাথে এই সিস্টেমের কম্পেয়ার কিন্তু দেখাতে পারি, রাইট? আচ্ছা, এবার জানবো 13 নম্বর পয়েন্টটা, যে অরিজিন হিস্ট্রি প্রজেক্ট ডিটেলস। অরিজিনের এর আগের প্রজেক্ট কি ছিল? এলজিনেস আমরা জানি এটা সেকেন্ড প্রজেক্ট, রাইট? তাহলে অরিজিনের আগের প্রজেক্ট কি ছিল সেটা যদি জানতে চাই, আমি এগুলো একটু কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এখানে সার্চ করি, এখানে সার্চ করি ওএইচএম। না, ডাইরেক্ট পলিগনে না সার্চ করে গুগলে সার্চ করি ওএইচএম। না, কয়েন মার্কেট সার্চ করে, 1 মিনিট। ডাইরেক্ট কয়েন মার্কেটে চলে যায়, হ্যাঁ। কয়েন মার্কেটে গিয়ে আমি এখানে সার্চ করি, যে আমরা জানি এই সিস্টেমের প্রথম কয়েন ছিল কি? ওএইচএম বলে একটা কয়েন, রাইট? তাহলে লিখলাম ওএইচএম, যার নাম হচ্ছে অলিম্পাস। আমরা এটা জানি, যেটা এখন $17.30 রান করছে, রাইট? কিন্তু এই কয়েনের কোনো এমএলএম ছিল না, মাল্টি লেভেল মার্কেটিং ছিল না। এখন আমরা যেটা রেফারেল প্রোগ্রাম করি, যার ফলে এই কয়েনের এক্স হ্যান্ডেল আছে, এটা ইথিরিয়াম ব্লক চেনে চলছে, ওয়েবসাইট আছে, রাইট? আমি সব ডিটেলস ঢুকবো। এই অল্টার হাই গেছিল, দেখুন, অল্টার হাই গেছিল $3,209.43। ভাবতে পারছেন? $3,209.43। $3,000 মানে নাই নাই করবে 3 লাখ, 3,20,000 সামথিং অল্টার হাই গেছে, রাইট? এবং সেটা গেছে কত? 2021-এর 16ই নভেম্বর। 2021-এর 16ই নভেম্বর, প্রায় 4 বছর আগে। আর অল্টার লো গেছে এই কয়েনটার $7.61। সেটা গেছে কবে? নভেম্বরের 26 তারিখ, 2027, রাইট? প্লাস প্রায় 3 বছর আগে, প্রায় 3 বছর আগে, রাইট? তো এই কয়েনে যদি এক্স হ্যান্ডেল চলে যায়, এটা যে অরিজিনের সেকেন্ড প্রজেক্ট কিভাবে প্রমাণ হবে? আপনি যদি এর সোশ্যাল মিডিয়াতে চলে যান, তাহলে আপনি জানতে পারবেন যে হ্যাঁ, এটা কিন্তু অরিজিনেরই প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট। দেখুন, ফলোড বাই অরিজিন লেখা আছে এবং অরিজিনাল লোগো। বোঝাতে পারছি স্যার? তো এটা হচ্ছে অরিজিনের ফার্স্ট প্রজেক্ট, অলিম্পাস, যেটাতে কোনো এমএলএম নেই। এর স্টেক হোল্ডারও খুবই কম, 8,500 মতো। এবং এটা এখনো মার্কেটে অ্যালাইভ, 17 সাড়ে 17 ডলার রান করছে, আপনিও এখানে ট্রেড করতে পারেন। তো এটা হচ্ছে অলিম্পিস অরিজিনের প্রথম প্রজেক্ট। সেকেন্ড প্রজেক্ট হচ্ছে এলজিনেস, যেটা এলএমএলএম এর মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং এলজিনেসের একটা মূল ভিশন বা মিশন আছে, সেটা আমরা সবাই কম বেশি জানি, রাইট? এরপর নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে এলজিনেস রেট কন্ট্রোল মেকানিজম। দুর্দান্ত একটা পয়েন্ট। অনেকে প্রশ্ন করতে পারে যে আজকের যে $5 আছে স্যার, এটা কালকে $1 হবে না, তার প্রমাণ কি? রাইট? তো আমরা এর পিছনে অনেক যুক্তি দেখাতে পারি, অনেক লজিক দেখাতে পারি, শুধু মুখে বললে হবে না, লাইভ দেখাতে হবে। প্রথম লাইভ হচ্ছে, সিস্টেমে প্রথমে দেখালাম যে কয়েনটা $4 লিস্টেড হয়েছিল, পলিগন স্ক্যান থেকে দেখালাম, রাইট? তো এটা আমরা একটা সাবস্টিটিউট হিসেবে বলতে পারি যে এটা $4 নিচে কখনো যাবে না। বাট এটাই শুধু তার প্রমাণ না, তার আরো অনেক কারণ আছে, অনেক প্রমাণ আছে। সেই প্রমাণগুলো আমি এক এক করে দেখাতে চাইছি, ঠিক আছে? আমি
এখানে অরিজিনে ঢুকে গেলাম। অরিজিনে ঢোকার পরে এক এক করে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো। যখন পৃথিবীতে প্রথম ব্যাংকিং সিস্টেমটা এসেছিল, ব্যাংক ব্যবস্থাটা এসেছিল, ব্যাংক প্রথমে মানুষের মধ্যে কি কি স্প্রেড করেছিল? ব্যাংক প্রথমে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য ব্যাংক প্রথমে যে ফার্স্ট প্রোডাক্টটা লঞ্চ করেছিল সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। যে মানুষকে বলেছিল যে আমি একটা সরকারের সংস্থা, আমি একটা সরকারের কোম্পানি, বা আমি একটা সরকারের সংগঠন, তোমরা এখানে আমাকে তোমাদের গচ্ছিত ধন সম্পদ আমার এখানে রাখো, যখন খুশি তখন রাখো, যখন খুশি তখন আবার তোমাদের প্রয়োজন মতো বার করে নাও, এবং তোমাদের এই টাকাটা বা গচ্ছিত সম্পদটা সবসময় সেভ এন্ড সিকিউর থাকবে, বিকজ আমার ব্যাকআপে আমার গভর্নমেন্ট আছে, আমার সরকার আছে। তো মানুষকে এইভাবে ট্রাস্ট ধীরে ধীরে স্প্রেড করেছিল। তো ব্যাংক যখন দেখলো যে ধীরে 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 বিভিন্ন কাস্টমার এখানে আসতে থাকলো, বিভিন্ন কাস্টমার তাদের সেভিংস অ্যাকাউন্ট খুলতে থাকলো, ওপেন করতে থাকলো, তো আস্তে আস্তে মানুষের মধ্যে একটা ট্রাস্ট ওয়ার্দি, একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হলো। রাইট? যে কোনো ব্যক্তি 1 লাখ টাকা ডিপোজিট করলো, আবার কোনো ব্যক্তি সঙ্গে সঙ্গে 50,000 টাকা তুলে নিল, আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে সেই ব্যক্তি আবার 1 লাখ টাকা তুলে দেখছে লিকুইডিটি কোনো স্মুথ চলছে, একদম ফ্লোয়িং চলছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো অবস্ট্রাকশন হচ্ছে না, কোনো বাধা হচ্ছে না। রাইট? তার রুলস রেগুলেশন অনুযায়ী স্যাটারডে সানডে বন্ধ থাকছে, সকাল 11টা থেকে 4টের মধ্যে সে যখনই ব্যাংকে যাচ্ছে তার প্রাপ্য টাকা সে পেয়ে যাচ্ছে। মানুষের মধ্যে একটা ট্রাস্ট ট্রাস্ট তৈরি হলো, মানুষের সাথে ব্যাংকের সাথে মানুষের একটা কানেক্টিভিটি তৈরি হলো। কিন্তু ব্যাংক দেখলো যে ধীরে ধীরে আমার কাস্টমার বাড়ছে ঠিকই, কিন্তু আমি এই কাস্টমারকে সঠিকভাবে পরিষেবা দিতে গেলে আমাকে আরো স্টাফ নিয়োগ করতে হবে, আরো ফান্ডামেন্টাল নিয়োগ করতে হবে, আরো অত্যাধুনিক জিনিস তৈরি করতে হবে। মানে সেটা ব্যাংকের এটা ঘর হতে বলে, মানে যেটা আমরা বলছি অত্যাধুনিক জিনিস আছে, লাইক কম্পিউটার থেকে আরম্ভ করে আমরা যেগুলো দেখছি এখন, এটিএম পরিষেবা থেকে আরম্ভ করে চেক বই পরিষেবা থেকে আরম্ভ করে বিভিন্ন পরিষেবা আমরা এখন পেয়ে থাকি। রাইট? তাহলে এইসব পরিষেবা চালাতে গেলে তো ব্যাংকের একটা খরচা আছে, সেই খরচাটা কোথা থেকে তুলবেন? তখন ব্যাংক তার সেকেন্ড প্রজেক্ট লঞ্চ করলো, বিভিন্ন ফিক্সড ডিপোজিট। সেটা 3 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 15 বছর হতে পারে। ব্যাংক বললো তুমি আমাকে 10 লাখ হোক 1 লাখ হোক যাই দেবা, ফিক্সড ডিপোজিট করো, 10 বছর পরে তোমাকে আমি 7% ইন্টারেস্ট দেবো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 10 লাখ টাকা রাখে, তাকে 10 বছর পরে 10,70,000 টাকা দেবে। রাইট? ব্যাংক কি করলো, তার 50% তার রিজার্ভে রেখে দিল ফর দা ফিউচারের জন্য, আর 50% বা 30% বা 3% হোয়াট এভার সে কিন্তু মার্কেটে, ওপেন মার্কেটে ট্রাস্ট ওয়ার্দি কোম্পানি বা কোনো গভর্নমেন্ট প্রজেক্টে ইনভেস্ট করে দিল, এবং সেখান থেকে একটা মোটা বেনিফিট, কিন্তু 10 বছর সেই টাকাটাকে হয়তো ডবল ইনকাম করে নিল। তার থেকে কিছু সামান্য পরিমাণ তাকে কাস্টমারকে দিতে হলো, এবং ওই ব্যালেন্স টাকাটা দিয়ে কি হলো, ব্যাংক নিজস্ব কর্মচারী থেকে আরম্ভ করে ইসি থেকে, কারেন্টের বিল থেকে, সমস্ত মেশিনারি কম্পিউটার থেকে সমস্ত কিন্তু খরচা এইভাবে আস্তে আস্তে স্প্রেড করলো। এবং ব্যাংক দেখলো আস্তে আস্তে এই জিনিসটা খুব ভালো হচ্ছে, ব্যবসাটা খুব ভালো গ্রোথ হচ্ছে। ব্যাংক তখন তাদের আরো প্রজেক্ট লঞ্চ করলো, সেগুলো হচ্ছে বিভিন্ন লোন, হোম লোন, কার লোন, গোল্ড লোন, আমি স্যার এডুকেশন লোন। রাইট? আমি হ্যাঁ স্যার স্যার। রাইট স্যার। আমরা নিতে পারবো না তো একদিন এত দিলে। আপনি নিতে পারছেন, আপনি বলে যাচ্ছেন, বাট আমাদেরও তো নেওয়ার ক্ষমতা দরকার স্যার। ওকে ওকে ওকে, রাইট স্যার, রাইট স্যার। তো এইভাবে কিন্তু ব্যাংক যেভাবে এসছে সিমিলার টু আমাদের অ্যাকচুয়ালি সিস্টেমে কিন্তু। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি স্যার, আমাদের এডুকেশনটা অনেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, মোটিভেশনটা কমে যাচ্ছে। তো আমরা একটু মোটিভেশনের দিকে চলে যাই। ঠিক তো ঠিক ঠিক মোটিভেশন ঠিক কিছু স্যার। আমাদেরকে দিন, এমন কিছু মোটিভেশন দিন যেন আমরা আগামীতে আরো ভালো কিছু পেতে পারি, বা অরিজিন থেকে যেন আমরা ভালো কিছু নিতে পারি, আর্নিং করতে পারি। সেরকম কিছু মোটিভেশন আমাদেরকে আপনি দিলে একটু খুবই ভালো হবে। ওকে স্যার। বাট তো এই এই রেট কন্ট্রোল মেকানিজমটা নেক্সট মিটিং এ আরো ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, আজকের জন্য এটুকুই থাক। আর মোটিভেশন এটাই হচ্ছে স্যার, একটাই কথাই বলবো, যে জীবনে যে যতই স্টোরি শোনাক, যে যতই গল্প শোনাক, আপনি নিজে স্বয়ং যদি ইনকাম করেন, আপনার পেছনের মানি ব্যাগ যদি সবসময় মানিতে ভরা থাকে, এর থেকে পৃথিবীর বড় মোটিভেশন আর কিছু হয় না। আপনি নিজের দমে, নিজের প্ল্যাটফর্মে বুক চিতিয়ে কলার তুলে আপনি নিজে একটা ভালো জায়গায় ইনকাম করছেন, সেই ইনকামের থেকে পৃথিবীতে বড় মোটিভেশন আমার মতে বলে, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, পৃথিবীতে আর কিছু হয় না। রাইট? তো এটা হচ্ছে সবথেকে বড় মোটিভেশন। আমি কত লোকের সাকসেস স্টোরি বললাম, কতজনের ফেলিয়ার স্টোরি বললাম, ওটাতে মানুষকে কাঁপিয়ে দেয় না। ওটাকে ক্ষণিকের জন্য থাকে, ক্ষণিকের জন্য মাইন্ডে থাকে। তারপরে যখন হল থেকে বেরোই, বই বন্ধ হয়ে যায়, সমস্ত মানুষ ভুলে যায়। রাইট? কিন্তু যখন রিয়েল লাইফে আপনি থক্কর খেতে 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 যখন এক স্টেজে পৌঁছে যাবেন না, সেই মোটিভেশন আপনার লাইফে জীবনে যাবে না। এবং সেই মোটিভেশনটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট মোটিভেশন। এটা আমার আমার চিন্তা ভাবনা, এটা আমি মনে করি। রাইট? আর জীবনে হার মানলে চলবে না। ঈশ্বর যখন আমাদের পৃথিবীতে প্রদান করেছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো ক্যাপাবিলিটি আছে, প্রত্যেকটা মানুষই পারে
অসম্ভবকে সম্ভব করতে। যে জিনিসটা অসম্ভব মনে রাখবেন সেই জিনিসটা এই পৃথিবীতে নেই। ইম্পসিবল ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড, মানে কোনো কিছু ইম্পসিবল নেই পৃথিবীতে। পৃথিবীতে যে জিনিসটা অসম্ভব সেটা এই পৃথিবীতে নেই, সেটা অন্য কোনো গ্রহে আছে। তাহলে এভরিথিং ইজ পসিবল, যার ফলে আমরাও কিন্তু পৃথিবীতে আছি, সমস্ত কিছু সম্ভব। শুধু পজিটিভ মাইন্ডে চিন্তা করতে হবে আর এগিয়ে যেতে হবে, রাইট? আমার এই V1 এর পিছনে আমার সিনিয়র টিঙ্কু স্যার বহুত ভাবে হেল্প করেছে। আমার সিনিয়র দীপেন শীল, উনিও টেকনিক্যাল ভাবে অনেক হেল্প করেছে। কিন্তু কেউ কোনো টিম দিয়ে কিন্তু হেল্প করেনি, বা আমি কিন্তু কারোর কাছে চাইনি। আমি চেয়েছি যে আমি নিজের দমে করব, এবং তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কঠোর পরিশ্রম। এমন হয়েছে যে লোকাল ট্রেনে আউট অফ স্টেট, মানে পশ্চিমবঙ্গ থেকে বাড়ি উড়িষ্যা, MP ভোপালেও চলে গেছি লোকাল ট্রেনে। লোকাল ইন দ্য সেন্স জেনারেল বগিতে, দিনের দিন জেনারেল টিকিট কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি 48 ঘন্টা 72 ঘন্টা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, আবার এসেছি। কিন্তু সেটা সাকসেস হয়েছে, সেখানে টিম তৈরি হয়ে গেছে। তো এটা ঈশ্বরের ইচ্ছা ছিল, যে আমার মনে জেদ ছিল যে আমি করে দেখাবো, আই ক্যান ডু ইট, রাইট? সেই ঈশ্বরের জেদ ছিল, যার ফলে হয়ে গেছে। এবং আমাদের টিঙ্কু স্যার টিমে আমরা হচ্ছে সবার ফার্স্ট V1, 28 দিনে V1 হয়েছিলাম। আমরা একটা আইডি করে, মানে এটা বুদ্ধি লাগিয়ে আইডি করে, সেখান থেকে আমরা তিনজন আলাদা স্প্রেড করে সেটা 28 দিনে V1 করেছিলাম। সেই 28 দিনের V1 যে ইনকামটা হয়, সেই ইনকাম দিয়ে আমরা টিমের পেছনে খরচা করি। এবং ইন্ডিভিজুয়ালি V1 হলাম আমি হচ্ছে 9 মাসে। 9 মাসে ইন্ডিভিজুয়াল V1 হলাম, সেটা আমি নিজে আলাদাভাবে, সেটা ন অমিত মাসে স্যার, তো আমি একটু এন্ট্রি নিই স্যার। হ্যাঁ স্যার যেহেতু বলুন। মিটিংটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো রাইট আমাদের স্যার। মূল বিষয় হচ্ছে আমাদের যেটা সমস্যা হচ্ছে সেই কিছু টেকনিক্যাল প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করবো, যেহেতু বলেছিলাম যে যারা মিটিং এ থাকবে, আমি আপনার মিটিং এ জুমের মাঝখানে একটু এন্ট্রি নেবো। তো মূল বিষয় হচ্ছে মোটিভেশন আমরা কোনোদিন পাইনি, আমরা এডুকেশন পেয়েছি। ভারতবর্ষের বুকে ওয়েস্ট বেঙ্গল টিম যা এডুকেশন পেয়েছে, আর রমেশ প্যাটেলের টিম সেম এডুকেশন পেয়েছে। তো আমরা এই এডুকেশনের জন্য আজকে আমরা সাকসেস। বাট অনেক লিডার মার্কেটে আছে, তারা এডুকেশন পায়নি, বাট তারা লিডার, বাট তাদের কাছে কোনো প্রশ্ন করলে তারা এখন অ্যান্সার দিতে পারে না। তো আমি স্যার আপনার স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করবেন। মার্কেটে একটু সমস্যা হচ্ছে অনেক মানুষের। অনেকে বলছে বিজনেস শো করছে না, একটা ইস্যু আসছে। আবার অনেকে ডাউরিয়টের নিচে যে 3টে লাইনের বিজনেস দেখাচ্ছে, তারপরে আর বিজনেস দেখাচ্ছে না বা ডলার শো হচ্ছে না। এইরকম প্রবলেমের সম্মুখীন কে কে হচ্ছেন? তো কাইন্ডলি আপনারা একটু লাভ রিয়াক্ট দেবেন যদি বেশি সম্মুখীন হন, বা এই বিষয়ের কোনো সলভ আপনারা যদি করে থাকেন, তো তবু আপনাদের কাছ থেকে আমরা শুনবো। তো আমি এই বিষয়ের সলভ আমি তৈরি করেছি, এবং সেই সলভটা আপনাদেরকে বারবার আমি জুমের মাধ্যমে বলেছি। যে সমস্ত আমার লিডাররা এখানে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে, তো সিস্টেমের যদি কোনো কিছু নতুন আপগ্রেডেশন হয়, তো সিস্টেমের ভিতরে কি প্রবলেম দেওয়ার যে ক্ষণিক সময়ের জন্য যে প্রবলেম, 100% সিস্টেমের কিন্তু নতুন আপগ্রেড হলে সিস্টেমের খানিক কিছু সময়ের জন্য নতুন কোনো প্রবলেম হয়, দেখা দেয়। তো আমাদের সিস্টেমের কিন্তু নতুন নতুন আপডেট আসতে চলেছে। তো সেই নতুন আপডেটের মধ্যে যে প্রবলেমটা আমরা এই মুহূর্তে শেয়ার করছি বা ফেস করছি, তার জন্য অনেক সিনিয়র জুনিয়র তারা অনেক রকম ভাবে পেনিক হচ্ছে। তো সেই পেনিকটা আমি আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করব, যে আপনারা পেনিক হবেন না। পেনিক হলে আমাদের নিজেদেরই বিপদ। বাট আমরা যে প্রজেক্টটাতে এসেছি সেই প্রজেক্টটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রজেক্ট, যেখানে আমাদের আশা করি অরিজিন কোন রকম আমাদের সাথে তুলনা করবে না বা করার জায়গাও নেই। তো সেগুলো আস্তে আস্তে আপনারা যারা থাকবেন দীর্ঘদিন তাদেরকে বুঝতে পারবেন তারা। আমি চলে আসি, আমার একটা ওয়ালেট আমি ওপেন করি। দেখুন আমার ভিওনের বা আমাদের ভিতরের ওয়ালেট আমি সেটা ওপেন করেছি। ওপেন করার পরে এখানে দেখুন আমার প্রথম লেগে 2টো ভিয়ন, দ্বিতীয় লেগে 2টো ভিয়ন, তৃতীয় লেগে একটা ভিয়ন। তো প্রথম লেগের ভিয়নের 7,62,000 ডলার শো হচ্ছে, সেকেন্ড লেগের ভিয়নের 6,90,000 ডলার শো হচ্ছে, লেগের ভিয়নের 3,64,576 ডলার শো হচ্ছে। বাট তার নিচে আমার 0 0 দেখাচ্ছে, 4 নম্বর 5 নম্বর জিরো দেখাচ্ছে। তো এই জিরোটা দেখানোর জন্য আমরা অনেকে প্যানিক হয়েছি। এমনকি এমন একটা লিডার যে আগামী 1 থেকে 1.5 মাসের মতো ভিয়ন হবে, সে আজকে ডেটে নেগেটিভ হয়ে গেছে। কেন নেগেটিভ হয়েছে তার রিজন আমি বলবো। যেহেতু সে আজকের মিটিং এ নেই, তার অনেক জুনিয়র মিটিং এ আছে। তার কারণ তার মধ্যে নলেজটা আমরা দিতে পারিনি সঠিকভাবে। তাকে হাতে ধরে ধরে শিখিয়েছি, বাট তাকে বেশি শেখানো হয়ে গেছে, প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে। তাই জন্য আজকের ডেটে সে
বড় একটা র্যাঙ্ক অ্যাচিভ করার জায়গাতে এসেও সে নেগেটিভ হচ্ছে। কেন নেগেটিভ হচ্ছে? তার কোনো এডুকেশন দিতে পারছে না। তো এবার আমি আগেই বলেছি, আমাদের প্রথম যে তিনজন ডাইরেক্ট আমরা তিনজনকে যাদেরকে, বা তিনজন, পাঁচজন, 10 জন যাদেরকে ইনস্ট করাই, টোটাল বিজনেস কিন্তু আগে এখানে শো হতো। তখন প্রথম যে ব্যক্তি আছে ফার্স্ট হ্যান্ডে, সেই ব্যক্তিদের উপর তার অ্যাড্রেস হচ্ছে E399। সেই ব্যক্তি ডাইরেক্ট ইনভেস্ট করা 40.19 LGNS। 40.19 LGNS ফার্স্ট যে ব্যক্তি আমার তিনজন। সেকেন্ড যেটা আছে F15E, 1541.35 LGNS স্টেক করেছে। থার্ড যে ব্যক্তি আছে 1889.95। যে আমার তিনজন ডাইরেক্ট যে হ্যান্ডস আছে, তাদের মধ্যে দুজনের কয়েনটা বেশি, তিনজনের তার ভিতরে নেই, সে জানে না সিস্টেম সম্পর্কে। তো আজ না কাল তাকে আসতে হবে। এবার দেখুন 4 নম্বর যেটা আছে 55FC। তো এটা আমার একটা ওয়ালেট, এটা আমার ব্যক্তিগত ওয়ালেট। তো এখানে দেখুন 4944খানা কয়েন শো হচ্ছে। তো এই 4944খানা কয়েন শো হচ্ছে, রাইট সাইডে কিন্তু আমার কোনো ডলার শো হচ্ছে না। লাস্ট যেটা আছে 52খানা কয়েন, 52.88, এটাও দেখুন রাইট সাইডে কোনো ডলার শো হচ্ছে না। তো যারা মিটিং এ আছেন অবশ্যই আপনারা জানবেন যে আগে আমাদের ফার্স্ট লেভেলে কে কতজন ছিল, কার কত কয়েন ইনভেস্ট করা ছিল, আমরা কিছু জানতে পারতাম না। বাট এখন আপনার ফার্স্ট লেভেলে কত কয়েন ইনভেস্ট কে করেছে, তার প্রথম 5 জন, এখানে কিন্তু ভিওনের যেটা র্যাঙ্কের জায়গা আছে সেখানে কিন্তু ডাউরিয়াতে প্রথম 5 জনের শো করে। সেই 5 জনের মধ্যে প্রথম যে ব্যক্তি বেশি ইনভেস্ট করবে তার উপরে শো হবে, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো এটা একটা নতুন আপডেট আমাদের সিস্টেমের মধ্যে ইনক্লুড হয়েছে। কি হয়েছে? আমার ডাইরেক্ট পার্টিসিপেট কে কত ইনভেস্ট করেছে আমি দেখতে পারবো। বাট আগে কিন্তু এটা ছিল না। তো সিস্টেম এখানে কিন্তু কন্টিনিউ কাজ করতে আছে। রাইট সাইডে যে ডলার গুলো শো হচ্ছে না, তো সিস্টেম যখন একটা নতুন কিছু আপডেট দিচ্ছে, আপডেট করতে গেলে কি করতে হয়? একটা কোডিং করতে হয়, সফটওয়্যার ডেভেলপার দিয়ে ডেভেলপ করতে হয়। তো একটা সিস্টেমকে ডেভেলপ করে নতুন কিছু যদি কোডিং হয়, তো আমি আগেও বলেছি, আজকেও বলছি আপনাদের, অরিজিনের যদি নতুন কোনো প্রজেক্ট আমাদের সিস্টেমের মধ্যে যদি এন্ট্রি নেয়, তো দেখবেন কোনো কিছু সাময়িকভাবে আমাদের প্রবলেম হবে। তো প্রবলেমের যে উদাহরণগুলো হচ্ছে, প্রথমে দেখাবে যাদের নেটওয়ার্ক বেশি হাই না, বা একটু ওল্ড ভার্সন মোবাইল, RPC এরর, পয়েন্ট ক্লেম হবে না। আনস্টেক করতে গেলে আর স্টেক করতে গেলে, স্টেক করতে গেলে নেবে না, বাট আনস্টেক করতে গেলে দেখবে নিয়ে নেবে। তো সিস্টেমের যে প্রবলেমই আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সিস্টেমের কোনোদিন স্টেক আর আনস্টেক বা আনস্টেক কোনোদিন বন্ধ হবে না। যেহেতু আনস্টেক বন্ধ হয়, আমরা ব্লক চেন থেকে বের করতে পারবো, SLGS থেকে বের করতে পারবো ডাইরেক্ট, সে আমরা আপনাদেরকে দেখিয়েছি। আবার আপনাদের নেক্সট মিটিং আমি লাইভ দেখাবো যে আমাদের সিস্টেমও যদি ব্রেক হয়ে যায়, তো আমরা কিভাবে আমাদের কয়েনটাকে রিলিজ করব। তো সিস্টেমের নতুনত্ব যখনই কোনো কিছু আপডেট হবে, সিস্টেমের সাময়িকভাবে কোনো আপডেট থাকবে। তো এবার চলে আসি পলিগন ব্লকচেন। তো পলিগন ব্লকচেনের নিজস্ব স্টেবল কয়েন লাইভ করেছে। পলিগন ব্লকচেন তাদেরকে নিজেদেরকে মাইগ্রেশন করছে। মাইগ্রেশন করার জন্য দেখুন পলিগন ব্লকচেনের নতুন নতুন যে update এসছে, ওয়েবসাইটে চলে যাবেন। তো পলিগন ব্লকচেন ওয়েবসাইটে চলে গেলে বিগত আমাদের পলিগন ব্লকচেনে যেটা আমরা দেখতে পেয়েছি, আমি আপনাদের সামনে অনেকবার ওপেন করেছি, অনেকবার। তো ওপেন করার পরে আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আজকে ডেটেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পলিগন ব্লকচেনের নতুন যখন তারা মাইগ্রেশন করলো এবং ব্লকচেনকে হাই টেকনোলজি এবং ফাস্ট, আরো ফাস্ট, গ্যাস ফিস কম, তো এটা করতে গেলে সিস্টেমে তো আপডেট করতে হবে। নতুন নতুন সফটওয়্যারকে কোডিং করে সেটাকে পুরনো সফটওয়্যারের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো সেই অ্যাডজাস্ট করার মধ্যে প্রবলেমগুলো কাদের হবে? সেই সময়টা প্রবলেম হবে আমরা যারা পলিগন ব্লকচেনের এনি কোনো প্ল্যানের ইনভেস্টার, তাদের কিন্তু আমরা সবসময় যে কোনো একটা প্রবলেমের সম্মুখীন হব। আমি আপনাদেরকে লাইভ আজকে কিছু একটা দেখাবো। তো আপনারা এখানে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনাদেরকে আমি লাইভ দেখাবো, এটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন প্রবলেম হচ্ছে। দেখুন পলিগন ব্লকচেন স্টেকিং হয়, মানে পোল স্টেকিং হয় ইথিরিয়াম ব্লকচেনের মাধ্যম দিয়ে। তো দেখুন আমার কাছে এখানে 10,400 পোল রয়েছে। কোন ব্লকচেনে? এই পোলটা রয়েছে কিন্তু ইথিরিয়াম ব্লকচেনে। দেখুন এটা হচ্ছে ERC-20। তো ইথিরাম ব্লকচেন আমার কাছে 10,000 পলিগন আছে। তো আমি পলিগনের ভিতরে যখন চলে আসলাম, তো পলিগন দেখুন, এই যে পলিগনের
যে কয়েনটা, স্মার্ট কয়েনটা ইথিরিয়ামের উপরে কোডিং করা, যেহেতু ইথিরিয়াম পলিগন মার্চেন্ট। তো আমি এই পলিগনের ওয়েবসাইটে চলে আসলাম। তো পলিগনের ওয়েবসাইটে আসার পরে আমি পলিগনে, ইথিরিয়ামে আমি পলিগনটা স্টেকিং করতে পারছি না আজকে 1 সপ্তাহ ধরে। আর স্টেকিং করতে পারছি না পলিগন। তো তার জন্য কি পলিগন বা ইথিরিয়াম খারাপ? দেখুন পলিগন, তাদের যে পেজ টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই পেজটা কিন্তু আগে ছিল না, পলিগনের এই পেজটা টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। তো পলিগন নিজেদেরকে আপগ্রেডেশন করেছে, আপগ্রেডেশন করার পরে তাদের নতুনত্ব আপডেট নিয়ে এসছে তারা। দেখুন এই যে পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে স্টেবল কয়েন, RWA, এই যে পলিগনের স্টেবল কয়েন। তো পলিগন যদি নিজস্ব স্টেবল কয়েন লাইভ করে, তাহলে তার ব্লক চেইনে যখন ইনক্লুডেড হবে সিস্টেমটা, তো নিশ্চয়ই সিস্টেম স্লো হবে। একটা মানুষ তার শরীরেও যদি হাড় ভেঙে যাওয়ার পরে, যদি কোনো একটা পার্টস ভেঙে যাওয়ার পরে, যদি যে কোনো হাড় যদি জোড়া লাগানোর জন্য যেটাকে বলা হয়, আমরা যদি কি বলে ওখানে যে স্টিল যেটা দেওয়া হয়, তো সেই মানুষটাও তো কিছুদিন স্লো হয়ে যাবে। তো সেই মানুষের সাথে পলিগনের ব্লক চেনের কি সম্পর্কর বাইরে কি আছে বলুন? এটা একটা সিস্টেম, কোনো মানুষ দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, কোডিং করছে। আর আমরা হচ্ছে মানুষ, হাত পা ভেঙে গেলে আমাদের হাত পাটাকে জোড়া লাগানো হচ্ছে। তো সেখানে আমরা যেরকম সোলো হয়ে যাব, তো ব্লক চেনের ভিতরে কোনো কিছু ইনক্লুড করলে সেটা টেস্ট মোডে থাকে এবং ট্রায়ালে থাকে। তারপরে যখন পুরোপুরি সাকসেস হয়ে যাবে যখন, তখন আবার স্মুথ ভাবে চলবে। তো পলিগনের এই সিস্টেমগুলো দেখুন নতুন লাইভ হয়েছে। পেমেন্ট স্টেবল কয়েন, RW ওয়ার্ল্ড অ্যাসেট, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, টোটাল সিস্টেমটা চেঞ্জ, টোটাল সিস্টেম তারা চেঞ্জ করে ফেলে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের পলিগন ব্লকচেন আমাদের আজকের ডেটে দেখুন, এই যে ইউজ কেসের মেকানিজম সব চেঞ্জ হয়ে গেছে। তো পলিগন ব্লকচেন আমাদের এই যাবতীয় কাজে আমাদের পলিগন ব্লকচেনে। তো পলিগন ব্লকচেন যখন আপগ্রেড হচ্ছে, তো এলজিএনএস কেন তার থেকে একটু ভাইরাল হবে না? কারণ এলজিএনএস তো চলছে পলিগন ব্লকচেনের উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছোট ছোট প্রবলেম হলে আমরা বৃহৎ বড় কিছু করে ফেলি, ভেবে ফেলি। বাট রিয়েল টাকে জানতে হবে যে একটু প্রবলেম হচ্ছে, কিসের জন্য প্রবলেম হচ্ছে, সেই সূত্রটা খুঁজে বের করতে হবে। একটা রাস্তা ভেঙে গেলে যেরকম গাড়ি যেতে পারে না যত সময় সারাই না করা হয়, ঠিক না হয়, তো সে ব্লকচেনে তো একটা রাস্তা। তো ব্লকচেনে যদি আপগ্রেড ভার্সন আসে, আপগ্রেড ভার্সন যদি আসে, তো কেন আমরা একটু ওয়েট করব না? তো তার জন্য আমাদের কয়েন আনস্টেক হচ্ছে না এরকম কোনো রিপোর্ট নেই, কয়েন আমরা স্টেক করতে পারছি না এরকম কোনো রিপোর্ট নেই। যাদের একটু মোবাইলটা স্লো তাদের আরপিসি এরর আসছে। বাট আমাদের কিন্তু এখানে একটু হাই মোবাইল বা হাই কোয়ালিটির মোবাইল বা হাই নেট যাদের থাকবে, তাদের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। বাট আজকের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন নেই। তার কারণ যখনই আমার প্রবলেম হয়, আমি নেটওয়ার্কটাকে চেঞ্জ করি, ওয়ালেটটাকে ডিসকানেক্ট করি, করার পরে আমি সিস্টেমে আসি। তো যাক, আপনারাও প্যানিক হবেন না, সিস্টেমে নতুন নতুন আপডেট আসছে। যখনই নতুন কোন আপডেট আসবে, আমাদের সিস্টেমে ছোট একটা প্রবলেম দেখা দেবে। যখনই পলিগন ব্লকচেনের আপডেট আসবে, পৃথিবী যতদিন থাকবে, ব্লকচেন যতদিন থাকবে, আপডেট ততদিন হতে থাকবে। তো আমাদের সিস্টেমের কোনো ফল্ট নেই, আজ পর্যন্ত আমাদের সিস্টেমের কোনো ফল্ট নেই। যাবতীয় যা ফল্ট পলিগন ব্লকচেনের, সিস্টেমের নতুন নতুন আপডেট আসবে, সিস্টেম একটু স্লো হয়ে যাবে, আবার লাইভ হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা কেউ যেন নতুন করে প্যানিক না হই। তো যাই হোক, মিটিং আজকের প্রায় 1 ঘন্টা 14 মিনিট আমরা মিটিংটাকে টেনে নিয়ে এসেছি। তো আপনারা কাজ করুন মন দিয়ে, আপনাদের মনের যে কোশ্চেন গুলো আছে, আমরা 90%, 99.5% কোশ্চেন আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো। বাট 1% বা 0.5% আমরা কোনোদিন ক্লিয়ার করতে পারবো না। তার কারণ একটা মানুষেরও যেরকম 100% তার বিশ্বাসযোগ্যতা বা তার উপরে বিলিভ করা যায় না, তো একটা সিস্টেমের উপরেও কিন্তু 100% কোনো কিছু গ্যারান্টি বা বিলিভ করা ঠিক না। বাট তার মেকানিজম গুলোকে বুঝতে হবে, ইউজ কেস গুলোকে বুঝতে হবে, তারপরে মার্কেটে কাজ করতে হবে। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম, ভালো থাকবেন, সুখে থাকবেন। তো আপনারাও ভিশন হন। আমার টার্গেট 2026 সালে আমার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া টিমের থেকে 100 ভিয়ন আমার টার্গেট। তো আশা করি 100-এর বেশি ছাড়া কম হবে না। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, অল দ্য বেস্ট। যারা জুম মিটিং অ্যাটেন্ড করতে পারেননি, তারা ইউটিউব ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। জুম যত শুনবেন, এডুকেশন যত নিতে পারবেন, আগামীর ভবিষ্যৎ আপনাদের জন্য উজ্জ্বল। আর অরিজিনে যদি কেউ 1 বছর গাধার মতন খাটে, গাধা যে ছোট ছোট পাওয়া যাবে, যদি কেউ গাধার মতন 1 বছর খাটে, 1 বছর পরে 100% আর 200% আপনারা ভিয়ন হবেন।
200%। আর যদি কেউ ঘোরার মতন চলে, 28 দিন, 30 দিন, 35 দিন অ্যাচিভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্র। দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন নতুন আপডেটের সাথে আপনাদের সাথে দেখা হবে। তত সময় আপনারা মন দিয়ে কাজ করুন। লাভ ইউ মাই অরিজিন ফ্যামিলি মেম্বার।